চু তিয়ানজিং দ্রুত সরে গেলেন। চতুর্থ অর্ডারের পিক বিস্ট কিং পাগল হয়ে গেছে। আমরা বিরোধী নই। প্রত্যাহার করুন। শব্দটি স্পার্ক অ্যালায়েন্সের অভিধানে নেই। 30 গুণ মাধ্যাকর্ষণ আমাকে একটি ধাক্কা দিয়েছে। উপকারী, আপনি একজন জীবন্ত বোধিসত্ত্ব। যদি এটা আপনার জন্য না হতো, আমরা অস্পৃশ্যরা। তিনি দীর্ঘদিন ধরে লিংজিয়াওজের ছুরিতে ভূতে পরিণত হয়েছেন। ধন্যবাদ স্যার, আমার জীবন বাঁচানোর জন্য। ধন্যবাদ স্যার, আমার জীবন বাঁচানোর জন্য। উঠে দাঁড়ান এবং আপনাকে পাথফাইন্ডার হিসাবে ব্যবহার করুন। 4 বর্বর সম্প্রদায় আপনাকে বোর্ডের মাংসের মতো আচরণ করে। এই দুনিয়ায় হাঁটু গেড়ে বসে থাকা কখনই বেঁচে থাকার জন্য বিনিময় করা যায় না। আমার নাম চু তিয়ানজিং, স্টারফায়ার অ্যালায়েন্সের নেতা। আমরা ঈশ্বর ও বুদ্ধকে সম্মান করি না। তিনি সম্ভ্রান্ত বংশের কাছে মাথা নত করেননি। কে আমাদের উপর অত্যাচার করার সাহস করে? আমরা যাকে খুশি তাকে চূর্ণ করে দিই। আমি বাঁচতে চাই। আমি দাঁড়িয়ে অর্থ উপার্জন করতে চাই। স্পার্ক অ্যালায়েন্সে যোগ দিন। আমি চু তিয়ানজিং। এই অশান্ত জগতে আপনাকে একটি জায়গা রাখুন। স্পার্ক অ্যালায়েন্স। স্টারফায়ার অ্যালায়েন্স নেতাকে মৃত্যু পর্যন্ত অনুসরণ করতে ইচ্ছুক। যদিও অর্ধেক গাড়িবহর ধ্বংস হয়ে গেছে, কিন্তু ভারী যন্ত্রপাতি বাকি এবং শস্য এবং ঘাস। এটি এখনও একটি অত্যন্ত বড় সংখ্যা। অবিলম্বে সবাইকে অবহিত করুন। এই উপকরণগুলি রাতারাতি খনির এলাকায় ফেরত পাঠানো হয়েছিল। ওই তিনজের এই ব্যাচ নিয়ে। স্টারফায়ার অ্যালায়েন্সের আয়রন লাইন। এই সধার্মিক দ্বারক্ষীদের দলটিকে অনুমতি দেওয়ার সময় এসেছে। আসল হতাশা দেখুন। ধুর, রক্ত জগৎ ঝাউলিকে মেরে ফেলেছে। প্লাস ডিটারেন্স। চতুর্থ ক্রমের পশুর রাজা হল প্রাচীন গানের মস্তিষ্ক। ওভারলোড। তার শরীরের আসল শক্তি প্রায় অনিয়ন্ত্রিত ছিল। তোমার শ্বাস অগোছালো। শরীরের উচ্চ তাপমাত্রা ভয়ঙ্কর। এইমাত্র আমি এটি গিরিখাতের মধ্যে জোর করেছি। এত বড় আধ্যাত্মিক শক্তি। আপনার শরীর তার সীমায় পৌঁছেছে। এটি কেবল কিছুটা শক্তি বন্য চলছে। আমি সত্যিই ভেবেছিলাম আমি এটা উড়িয়ে দিতে পারি। লিঙ্গারের উপকরণগুলির ব্যাচ এবং নবাগদের রোগ নির্ণয় আপনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। আপ্যাং মানুষকে নেতৃত্ব দিতে দিন। রাতারাতি সমস্ত শূন্যবর্ম সরঞ্জাম স্টোরেজে রাখা হয়েছিল। ডিফেন্স অ্যারের সর্বোচ্চ স্তরের সতর্কতা চালু করে। এটা আমার উপর ছেড়ে দিন এবং আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তুমি কোথায় যাচ্ছ? মাধ্যাকর্ষণ ক্লিফ স্টাইল। সময় এসেছে এই শরীরকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করা। প্রাচীন গান। মাধ্যাকর্ষণ গুণটি সর্বাধিক 30 বার টানুন এবং এটি আমার জন্য খুলুন। হ্যাঁ, এই চাপ। আমি আমাকে পাইন হাত দেওয়ার যোগ্য নই। আমার জন্য তাকে গিলে ফেলেছে। সোয়াইল ব্রেইন সতর্ক করে। অবৈধ উচ্চ স্তরের শক্তি ইনজেকশন। মেরিডিয়ানগুলি 100% দ্বারা অবরুদ্ধ। 30-এ পৌঁছান। চুপ করো এবং আমাকে ফিউজ করতে বাধ্য করো। তিয়ানগং যুদ্ধ বর্মের দ্বিতীয় স্তরটি একটি ভাঙা নক্ষত্র। আমাকে দমনপীড়ন দাও। এই দুটি শক্তিকে অবশ্যই চরম পর্যায়ে সংকুচিত করতে হবে। শুধু ভেঙে দাঁড়ালেই দাঁড়াতে পারে। তবেই আমরা সত্যিকার অর্থে চতুর্থ ক্রমের রাজ্যে পা রাখতে পারব। ডেপুটি লিডার, আমরা সত্যিই মোটা এবং তৈলাক্ত। একা থার্ড অর্ডার স্ট্যান্ডার্ড স্পিরিট বর্মের হাজার হাজার সেট রয়েছে। ইস্পাত সেনাবাহিনীকে সজ্জিত করার জন্য আমাদের পক্ষে যথেষ্ট। আকানো চেম্বার অফ কমার্স রক্তচোষা চেবলের একটি গ্রুপ। আপনি কিভাবে আমাদের কাছে এসে আমাদের ডাকাতি করতে পারেন? তিয়ানজিং যখন এসেছিলেন তখনও তিনি পশ্চাৎসরণে ছিলেন। সবাই আনুগত্য করে। সম্পূর্ণ অস্ত্রশস্ত্র। শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। তরুণ মাস্টার তথাকথিত স্পার্ক অ্যালায়েন্স। এটা শুধু একটি গুচ্ছ। নিচের খনি শ্রমিকরা যারা এমনকি স্পিরিট বর্ম একসাথে রাখতে পারে না। এবং হানাকোকে কল করুন। শুধু তাদের দ্বারা। এটি লিংজিয়াওজের বিশাল উপকরণ দখল করার জন্য উপযুক্ত। হানাকোকে কল করাও দরকারি। যেহেতু তারা আমাদের জন্য লিংজিয়াওজের ছুরি আটকে দিয়েছে। কিছু হাত নিয়ে সময় কাটাতে হবে। আসুন এই ময়লা বানগুলির গ্রুপের সাথে দেখা করা যাক। বাজার মূল্যের 10% তাদের সমস্ত সরবরাহ কিনুন। যদি তারা অর্ধেক কথা বলার সাহস পায়, তারপর সেগুলো সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যেতে দিন। এই এই নিঃশ্বাস। হ্যাঁ, এটি আসলে আমার তরোয়াল কুইকে কেবল গতিতে ভেঙে দিয়েছিল। স্টারফায়ার লিগে এমন ভয়ঙ্কর মাস্টার কিভাবে থাকতে পারে? মনে হচ্ছে তথ্যটি ভুল। এই স্টারফায়ার অ্যালায়েন্স কোনো নরম পার্সিমন নয় যা স্ক্র্যাচ করা যেতে পারে। মুরংশু প্রথমে এটি করেননি। যেহেতু অন্য পক্ষের একটি হোল কার্ড রয়েছে, প্রথমেই ব্যবসার কথা বলা যাক। ডেপুটি লিডার জিয়াং ঠিকই বলেছেন। মিন লোকেরা গোপন কথা বলে না। আপনি লেংসিয়াওজের উপকরণ লুট করেছেন। লিংজিয়াওজের প্রতিশোধ শীঘ্রই আসবে। জাস্ট বাই ইউরাবেল। এটা রাখতে পারছি না। আমরা চেম্বার অফ কমার্স করুণা দেখাতে ইচ্ছুক। বাজার মূল্যের 10% মূল্যে উপকরণগুলির এই ব্যাচটি সম্পূর্ণরূপে গ্রহণ করুন। এটাই তোমার বেঁচে থাকার একমাত্র উপায়। আপনাদের মধ্যে 10% আমাকে খাবার চাইতে পাঠাতে হবে। সেটাই আমাদের নেতা তার জীবন দিয়ে লড়াই করেছিলেন। আপনি যদি এটি খোলাখুলি ধরতে চান তবে কেবল এটি বলুন। আমি আমার হাতের কুড়ালটি চিনতে পারছি না।
কোনো চেম্বার অব কমার্স খাবার চায়। তোমরা অস্পৃশ্যরা যারা সারা বছর খনন করে। আপনি যদি 10% পেতে পারেন তবে আপনার ডেডের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। কেন আপনি এখনো এটি করতে চান? শুধু তোমার দ্বারা। এমন একটি বর্জ্য যা চতুর্থ অর্ডারের প্রান্তিকও স্পর্শ করেনি। ফাট লাউজু হাঁটু গেড়ে বসে থাকার চেয়ে মরতে পছন্দ করেন। চেম্বার অফ কমার্সের কাছে প্রতিশ্রুতি। আপনি কি সত্যিই মনে করেন যে আমাদের স্টারফায়ার অ্যালায়েন্সে কেউ নেই? রাতের সম্রাট স্কেল। এটা দুঃখের বিষয় যে আপনার রাজ্য খুব কম। বাধ্য হয়ে স্থানান্তর চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে। নইলে আজ এই নেগোশিয়ারি হল আপনাদের গণব্বর। চুক্তিতে স্বাক্ষর করুন। লাউজুর জিনিসপত্র। এটি আপনার বর্জ্যের গ্রুপ যা আক্রান্ত হওয়ার যোগ্য। আপনি সেই ব্যক্তি যিনি চতুর্থ ক্রম ভেঙে ফেলেন। আপনি চু জোটের নেতা। কিছু বলার আছে? আমাদের চিয়ান চেম্বার অব কমার্স আন্তরিক। আমি তোমাকে তোমার মায়ের আন্তরিকতা দিচ্ছি। সরবরাহ চাইলে ট্রেনিং গ্রাউন্ডে যেতে পারেন। কে আমার ঘুষি নিতে পারে আর মরবে না? আমি তোমাকে দুহাত দিয়ে জিনিসপত্র দেব। সরবরাহ চাইলে ট্রেনিং গ্রাউন্ডে যেতে পারেন। কে আমার ঘুষি নিতে পারে আর মরবে না? আমি তোমাকে দুহাত দিয়ে জিনিসপত্র দেব। অহংকার এমনকি ইঞ্জিন চালু করে না এবং মারা যায়। এটা খুব ধীর। জোটের নেতা অপরাজেয়। জোটের নেতা অপরাজেয় এবং অভিশপ্ত। একই ধরনের দান। এমনকি সত্যিকারের শক্তিও নয়। তাৎক্ষণিকভাবে 3টি তৃতীয় অর্ডার শিকারকে হত্যা করুন। চু তিয়ানজিং প্রচণ্ড হওয়া উচিত নয়। আমি তোমার সাথে দেখা করব। আপনি মনে করেন যে আপনি পাশবিক শক্তি দিয়ে অপরাজেয় হতে পারেন। আজ আমি আপনাকে এটি দেখতে দেব। চতুর্থ অর্ডার যোদ্ধার আসল ভয়াবহতা। এটি চতুর্থ অর্ডারের মরিয়া জবরদস্তি। তিনি সরাসরি তিয়ানজিংয়ের আধ্যাত্মিক ইচ্ছাকে আক্রমণ করেছিলেন। হ্যাঁ, আমার পরিস্থিতির সামনে কাঁপছে পিঁপড়া, সর্বোপরি পিঁপড়া। আমার জন্য হাঁটু গেড়ে বসুন। হ্যাঁ, এটাই নিপীড়নের মাত্রা। তুমি কি আমাকে সুটসুড়ি দিচ্ছ? দেখে নিন আসল হতাশা কি। 30 কি মহাকর্ষীয় ক্ষেত্র। লাউজির জন্য উন্মুক্ত। না, এটা হতে পারে না। কিভাবে আপনার মানসিক শক্তি এত শক্তিশালী হতে পারে? মৃতদের এতটুকু জানার দরকার নেই। ইয়া কি? চতুর্থ অর্ডার সর্পিল সত্যিকারের শক্তি খুব আধিপত্য বিস্তার করে। তৃতীয় শ্রেণীর সাধারণ আধ্যাত্মিক শক্তি একেবারেই তাকাতে পারে না। চলো, আমার আরও শক্তিশালী অস্ত্র দরকার। চুচু জোটের নেতা করুণা দেখিয়েছিলেন। আমাদেরই চোখ আছে যারা তাই পর্বতকে চিনতে পারি না। এটি স্টারফায়ার অ্যালায়েন্সের মহিমাকে ক্ষুব্ধ করেছিল। এখন আমি জানি কিভাবে করুণা চাইতে হয়। আমরা কি এখনই সমস্ত উপকরণ স্থানান্তর করতে চাইনি? ভুল বোঝাবুঝি, সবই ভুল বোঝাবুঝি। চু জোটের নেতা অপ্রতিরোধ্য শক্তিশালী ছিলেন। উপকরণগুলির এই ব্যাচটি স্পার্ক অ্যালায়েন্সের অন্তর্ভুক্ত হওয়া উচিত। আমি এইমাত্র নেতার অস্ত্র নষ্ট হতে দেখেছি। আমরা রেড ফ্লেম চেম্বার অফ কমার্স এটি বিনামূল্যে সরবরাহ করতে ইচ্ছুক। বিশাল বিরল ধাতু এবং শীর্ষ ভারী মেচা অঙ্কন। বিশেষ করে জোট নেতার জন্য একচেটিয়া আধ্যাত্মিক অস্ত্র তৈরি করুন। বিনামূল্যে প্রদান করা হয়। বণিকদের অভিধানে কোনো শব্দমুক্ত নেই। তুমি আমার কাছ থেকে কি চাও বলো? জোট রেড ফ্লেম চেম্বার অফ কমার্স স্টারফায়ার অ্যালায়েন্সের সাথে একটি মৃত্যুর চুক্তি গঠন করতে ইচ্ছুক। আমরা লজিস্টিক, আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করি। স্টারফায়ার অ্যালায়েন্সের ত্রুটিগুলি সম্পূর্ণরূপে পূরণ করুন। বিনিময়ে আমাদের স্টারফায়ার অ্যালায়েন্সের শক্তি দরকার। এই বিশৃঙ্খল ভূমিতে আমাদের ব্যবসার পথকে আশ্রয় দিন এবং ব্ল্যাকস্টোন শিরার জন্য আমাদের একচেটিয়া খনির অধিকার দিন। না, লিংজিয়াওজের সেনাবাহিনী যে কোনো সময় পৌঁছাবে। যদিও আমাদের সরবরাহ আছে, তবে শীর্ষ সরঞ্জাম এবং সম্পদ নগদীকরণের ক্ষেত্রে চ্যানেলের সত্যিকারের অভাব রয়েছে। এই চুক্তি আমাদের পক্ষে কাজ করে। চুক্তি পেং তিয়ানশু, আপনি আরও ভালো প্রার্থনা করুন। আপনার চেম্বার অফ কমার্সের জালিয়াতি প্রযুক্তি আমার শক্তির সাথে তাল মিলিয়ে চলতে পারি। অন্যথায় আমি সঙ্গী পরিবর্তন করতে আপত্তি করব না। জোটের নেতা নিশ্চিন্ত থাকতে পারেন। আমি প্রতিজ্ঞা করছি যে চেম্বার অফ কমার্স তার যথাসাধ্য চেষ্টা করবে। ভাইয়েরা আমাদের সাথে শূকর এবং কুকুরের মতো আচরণ করত। হুমকি দেওয়া এবং ইচ্ছামতো হত্যা করা। কিন্তু আজ আমরা তাদের ঘাসের অঙ্কুর ছিঁড়ে ফেলেছি। স্পার্ক অ্যালায়েন্স, দরজার কাছে হাঁটু গেড়ে বসবেন না। পুরো সেনাবাহিনী আদেশ মেনে চল। তলোয়ারটি লিংজিয়াওজের দিকে তাক করে। আমরা তাদের রক্ত ব্যবহার করব এই দুনিয়ার নোংরা ধুয়ে ফেলার জন্য। কাঁপতে 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 হ্যাঁ, এটা অবশেষে এখানে এসেছে। পুরো সেনাবাহিনী আদেশ মেনে চল। তলোয়ারটি লিংজিয়াওজের দিকে তাক করে। আমরা তাদের রক্ত ব্যবহার করব এই দুনিয়ার নোংরা ধুয়ে ফেলার জন্য। হত্যা করো, খুন করো, মেরে ফেলো। শহরের লোকজন শুনছিল। স্পার্ক অ্যালায়েন্স আর্মি এখানে। তৎক্ষণাৎ শহরের দরজা খুলে আত্মসমর্পণ করুন। অন্যথায় যখন শহর ভাঙা হবে, মুরগি ও কুকুর পিছিয়ে নেই। একদল মাটির পায় যা সবেমাত্র খনির বাইরে বেরিয়ে এসেছিল। আমিও আমার লিংজিয়াওজের প্রথম দিনে আক্রমণ করতে আসার সাহস করি। এই চতুর্থ অর্ডারের শিখর প্রতিরোধ করার ক্ষমতা একটি শক্তিশালী আঘাতের সাথে একটি শিলা গঠন। শুধু তোমার ভাঙা তামা আর পচা লোহার দ্বারা এটি বড় গঠনকে সুটসুড়ি দেওয়ার যোগ্য নয়। পুরো সেনাবাহিনী আদেশ মেনে চল। পূর্ণ ফায়ার পাওয়ার। এই আবর্জনাটি স্লাইগে বিস্ফোরণ করুন। হ্যাঁ, দেখুন, এটি উস্কানিমূলক সম্প্রদায়ের সমাপ্তি।
এটি এমন প্রাকৃতিক বিপদ যার উপর আপনি নির্ভর করেন। এটি দুর্বল ছিল না। চতুর্থ ক্রমের তরল সর্পিল সত্য। আসুন এই দুর্গটি পরীক্ষা করা যাক। সে কি করতে যাচ্ছে? তাড়াতাড়ি সমস্ত বিমান বিধ্বংসী আর্টিলারি তার দিকে লক্ষ্য করুন। চাঁদের স্টাইল আমার জন্য ভেঙে গেছে। আত্মসমর্পণ করুন, আমরা আত্মসমর্পণ করি। তিনি চু রাজ্যের নেতার কাছে তার জীবন বাঁচানোর জন্য অনুরোধ করেছিলেন। যারা আমাকে অনুসরণ করবে তারা সফলকাম হবে। যারা আমার বিরোধিতা করবে তারা ধ্বংস হয়ে যাবে। সমস্ত উপকরণ ইনভেন্টরি করুন এবং সেগুলি গুদামে রাখুন। গুদামটি প্রচুর সংখ্যক উচ্চ অর্ডার স্ফটিক নিউক্লিয়াস দিয়ে মজুত করা হয় এবং ভারী সরঞ্জাম। আমাদের ফরওয়ার্ড ব্যাটালিয়নকে দ্বিগুণ করার জন্য যথেষ্ট। ভাইদের তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা ভালো। মূল সিংহে আক্রমণ করার জন্য এটি আমাদের জন্য সেতু হবে। কি ভয়াবহ অশুভ আত্মা! এটি কোনো সাধারণ শক্তির ওঠানামা নয়। ছোটটি কি শেষ পর্যন্ত পুরাতনকে উত্তেজিত করেছিল? কি ভয়াবহ অশুভ আত্মা! এটি কোনো সাধারণ শক্তির ওঠানামা নয়। ছোটটি কি শেষ পর্যন্ত পুরাতনকে উত্তেজিত করেছিল? কেবল নিচের স্তরের পিপটার একটি গ্রুপ। তিনি লিংজিয়াওজের অঞ্চল স্পর্শ করারও সাহস করেছিলেন। কে তোমাকে কুকুরের মতো সাহস দিয়েছে? আমার জন্য এটা ভেঙে দাও। কি ভয়াবহ নিপীড়ন! এটি কি আসল পঞ্চম অর্ডারের পাওয়ার হাউস? জেনিথের ঘনত্ব এবং ভর মোটেও একটি স্তর নয়। এটি চতুর্থ ক্রমের শরীর দিয়ে বিদ্ধের রক্তের জেটকে আটকে দিতে পারে। তোমার পিপটার একটু পাশবিক শক্তি আছে। এটা একটা দুঃখের বিষয়। রাজ্যের শূন্যস্থান পাশবিক শক্তি দ্বারা পূরণ করা যায় না। গোপন হল এবং উপজাতিরা আদেশ পালন করেছিল। এই দুর্গে কোনো জীবন্ত প্রাণী অবশিষ্ট নেই। ওদের সবাইকে মেরে ফেলো। আঘাত থেকে রক্ষা করুন। দাদা, আমাকে এই ইঁদুরগুলো নর্দমায় দাও। বুড়ো কুকুরের উচ্চ মনের ভঙ্গি কি যথেষ্ট? আজ আমি আমার স্টারফায়ার অ্যালায়েন্সের যুদ্ধের পতাকা ত্যাগ করার জন্য আপনার মাথা ব্যবহার করব। এটা একটা ভয়াবহ কৌশল। এটা একটা ভয়াবহ কৌশল। আমাকে আবার নিয়ে যাও। হুমফ! ছেলে, তোমার আক্রমণ বুড়োর চোখে ত্রুটিতে ভরা। তুচ্ছ দক্ষতাগুলিও বুড়োর সামনে কুঠার খেলতে সাহস করে। পঞ্চম এবং চতুর্থ অর্ডারের মধ্যে ব্যবধান। এটি স্বর্গ দ্বারা নির্ধারিত লৌহ আইন। আজ আপনাদের সবাইকে দমন করতে হবে। আমি আমার জীবনে সবচেয়ে কম ভয় পাই। এটা অযৌক্তিক দমন। লিঙ্গার, আপনার সমস্ত শক্তি একটি মাক্সার বাহুতে মনোনিবেশ করুন। আমাকে আপনার জন্য একটি সম্পূর্ণ ত্রুটি তৈরি করতে দিন। এক আঘাতে নিহত। বুড়ো কুকুর আমাকে মেরে ফেলতে চায়। তারপর দেখে নিন আপনার এই ভালো দাঁত আছে কিনা। আহ! বুড়ো কুকুর আমাকে মেরে ফেলতে চায়। তারপর দেখে নিন আপনার এই ভালো দাঁত আছে কিনা। পাগল, তুমি পুরোপুরি পাগল। বহির্মুখী মহাকর্ষীয় ক্ষেত্র বন্ধ করুন। আমাকে সমস্ত আত্মবিশ্লেষণ দিন। আমাকে মৃত্যু দাও। তোমার কাজ হয়ে গেছে। তোমাকে ধরলাম। বুড়ো কুকুর। এ কি জাহান্নাম? আমাকে যেতে দাও। ভাগ্যের তুলনা করুন। এটি মেরিডিয়ানদের সাথে রক্ত। লেংসিয়াও আসলে এখানে আছে। গোপনে এই কৌশলগত সম্পদ খনন করুন। এই রক্ত মজ্জা মেরিডিয়ানগুলির সাথে। এটি কেবল উচ্চস্তরের আধ্যাত্মিক শক্তির পরিবাহিতা ব্যাপকভাবে উন্নত করতে পারে না। এটি মূল ভাইদের শক্তিও তৈরি করতে পারে। এটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান। কিন শুয়োর মৃত্যু। লিংজিয়াওজের পুরানো দানগুলি অবশ্যই ইতিমধ্যে জানে। অর্ডারটি নিচে পাঠান। ঘটনাস্থলে মেরিডিয়ান সংস্থানগুলি শোষণ করুন। সম্পূর্ণরূপে আপগ্রেড সরঞ্জাম। 3 দিনের মধ্যে আমি স্টারফায়ার অ্যালায়েন্সের যুদ্ধের পতাকা দেব। লিংজিয়াও প্যাভিলিয়নের মূল হলে ঢোকানো। অর্ডারটি নিচে পাঠান। ঘটনাস্থলে মেরিডিয়ান সংস্থানগুলি শোষণ করুন। সম্পূর্ণরূপে আপগ্রেড সরঞ্জাম। 3 দিনের মধ্যে আমি স্টারফায়ার অ্যালায়েন্সের যুদ্ধের পতাকা দেব। লিংজিয়াও প্যাভিলিয়নের মূল হলে ঢোকানো। আপনার বাম কাঁধের ব্লেড। কিন শুয়োর পাগল হালবার্ডে এটি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল। আপনি যদি অবিলম্বে আপনার ক্ষত নিরাময়ের জন্য গভীর পশ্চাৎসরণের মধ্য দিয়ে না যান, এই বাহুকে অকেজো বলে মনে করা হয়। লিংজিয়াও যে আক্রমণ করার পরিকল্পনা অবশ্যই স্থগিত করতে হবে। 3 দিনের সময়কাল। 1 দিনের বেশি নয়। লিংজিয়াওজের ঐতিহ্য কল্পনার বাইরে। তাদের আরও একদিন সময় দিন। যে মারা গেছেন তিনি আমাদের স্টারফায়ার অ্যালায়েন্সের ভাই ছিলেন। আদিম মস্তিষ্ক সর্বাধিক শক্তি চালু করে। এনার্জি ড্রয়িং শারীরিক মেরামতের লক্ষ্য। জোর করে আদিম শিরাকে গ্রাস করে। শরীর পুনরুদ্ধার করুন। এটা অত্যন্ত আধিপত্য বিস্তার করে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না।
ফলের ব্যায়াম। সে কি ধরনের দান? শক্তি কেবল পুরোপুরি পুনরুদ্ধার করা হয় না, আগের চেয়েও শক্তিশালী। যতক্ষণ না আমি মরে না, এই দেহ অসীমভাবে বিবর্তিত হতে পারে। লিঙ্গার পালিয়ে গেল। অন্ধকূপে যাও। আমাদের স্টারফায়ার অ্যালায়েন্স শেভার্ড আইস আপগ্রেডের জন্য ধাঁধার শেষ টুকরোটি। এটা খুঁজে পেয়েছিল। হ্যাঁ, লিংজিয়াওজের কুকুর অফাল। আজ শাস্তি ব্যবহার করার জন্য আপনি কেন দুটি নতুন মুখ পরিবর্তন করলেন? আমি তোমাকে বলছি, এমনকি যদি লাও জুর শরীরের মাংস টুকরো টুকরো করে কেটে ফেলা হয়, তুমি আমার কাছ থেকে একটি শব্দ পেতে চাও না। এর স্পিরিট আর্মার সূত্র। এটি 10 বছরের জন্য লিংজিয়াওজের গোপন কারাদণ্ড। সেই কুই প্রশিক্ষণের উন্মাদ কুই মিংলিউ। কথিত আছে যে তিনি দ্বারক্ষীর জন্য হত্যার অস্ত্র তৈরি করতে অস্বীকার করেছিলেন। নির্যাতিতরা প্রায় তাদের মন হারিয়ে ফেলেছিল। আমি লিংজিয়াওজের কুকুর নই। আমি লিংজিয়াওকে হত্যা করতে এসেছিলাম। কিন শুয়োর মাথা। আধা ঘন্টা আগে আমি এটি কেটে ফেলেছিলাম। হ্যাঁ, পঞ্চম ক্রমের একটি বৃদ্ধ দানবকে হত্যা করা আপনার উপর নির্ভর করে। যথেষ্ট বাজে কথা। আমি জানি তুমি এই মহাদেশের সেরা রিফাইনার। আপনাকে দুটি বিকল্প দিন। হয় এখানে পচে যেতে থাকবে, হয় আমার সাথে আসুন। আমার সেনাবাহিনীর জন্য দাড়িপাল্লা তৈরি করো। একটি ছেলে যার চুল এমনকি বাড়েনি। এটি লাউজু নামেও যোগ্য। সরঞ্জাম পরিশোধনের জন্য লাউজুর প্রতিভা। শুধু বয়স জুড়ে নিখুঁত স্কেল বিভাজনের জন্য। তোমরা বেপরোয়া মানুষ যারা শুধু খুন করতে জানে। ফার্টের স্কেল আর্ট জেনে নিন, এখান থেকে বেরিয়ে যান। প্রাচীন মস্তিষ্ক আত্মার সাথে যুক্ত। ডেটা স্থানান্তর। একই। এটি বিদ্যমান সত্যিকারের শক্তি ব্যবস্থার ট্রান্সমিশন শিরার সম্পূর্ণ বিপরীত। মানসিক শক্তি এবং যান্ত্রিক কাণ্ডের নিখুঁত সিম্বিওসিস। এই খাদ অনুপাত। এটি একটি সংশোধিত এক্সোস্কেলেটন বর্ম নকশা। হে ভগবান, এটা একটা ঐশ্বরিক দক্ষতা। এটা একটা ঐশ্বরিক দক্ষতা। এটি প্রাচীন সভ্যতার মধ্যে সবচেয়ে মৌলিক। সৈনিক স্তরের আধ্যাত্মিক বর্ম অঙ্কন। যতক্ষণ তুমি আমার প্রতি অনুগত আছো, এই ধরনের অঙ্কন। আমার মাথায় অগণিত মাস্টার আছে। হে প্রভু, আমাকে বাঁচান। যতক্ষণ না আমি এই ধরনের স্কেল তৈরি করতে পারি, এমনকি যদি তার অর্থ আমার আত্মাকে শয়তানের কাছে বিক্রি করা হয়। আমিও ইচ্ছুক। লাও কুইয়ের জীবন। আজ থেকে স্টারফায়ার অ্যালায়েন্স খুব ভালো। লিঙ্গার তৎক্ষণাৎ কারো ব্যবস্থা করলেন। সমস্ত রক্ত মজ্জা মেরিডিয়ানগুলি অস্ত্রাগারে পরিবহন করুন। লাও কুই, আমি পুরো দুর্গের মেরিডিয়ান সম্পদ ব্যবহার করব। আপনার জন্য সব খোলা। 3 দিনের মধ্যে। আমি একটি ইস্পাত সিংহকে তার দাঁতে অস্ত্র দেখতে চাই। লাও কুই, আমি পুরো দুর্গের মেরিডিয়ান সম্পদ ব্যবহার করব। আপনার জন্য সব খোলা। 3 দিনের মধ্যে। আমি একটি ইস্পাত সিংহকে তার দাঁতে অস্ত্র দেখতে চাই। তিয়ানজিং লিংজিয়াও প্যাভিলিয়নের মূল চূড়াটি ব্যাপকভাবে রক্ষা করা হয়। সেখানে একটি পর্বত সুরক্ষা গঠন ছিল এবং বেশ কয়েকটি পঞ্চম অর্ডারের সর্বোচ্চ প্রবীণ সেখানে বসেছিলেন। আমাদের সত্যি আরও শক্তি দরকার। কিন্তু যত তাড়াতাড়ি আপনি উঠে আসবেন। সে আমাকে বিনা সংকোচনে তোমাকে মেরে ফেলতে বলেছে। এবং সীমা মাধ্যাকর্ষণ চালু করার সাথে সাথে। এটা পাগল। একটু বেপরোয়া। আমরা সবাই পাল্টা প্রতিক্রিয়া ভোগ করব। লিংজিয়াওজের সেই পুরানো দানগুলি। আমাদের লোকদের প্রতি দয়া দেখাব না। যদিও আমার শারীরিক শরীর চতুর্থ ক্রম ভেঙে গেছে, কিন্তু রাজ্যটি এখনো পুরোপুরি সুসংহত হয়নি। আমি তোমার চরম ঘাতক পদক্ষেপটি ধার করতে যাচ্ছি। আমার শরীরের সমস্ত সম্ভাবনা বের করে দিন। 30 কি মাধ্যাকর্ষণ ক্ষেত্র চালু করুন। তোমার বিরক্তিকর করুণা দূরে সরিয়ে দাও। আমাকে মেরে ফেলার সংকল্প নিয়ে আক্রমণ করো। যেহেতু আপনি মৃত্যু খুঁজছেন, তাহলে আমাকে দোষ দিও না। হুজাং শ্বাসরোধ করে হত্যা করলেন। এটা খুব দুর্বল। এটা খুব দুর্বল। এই শক্তি আমাকে সুটসুরি দেওয়ার যোগ্য নয়। মানসিক শক্তির কি হবে? সাধু হিসাবে আপনার সমস্ত কার্ড বের করুন। স্পিরিট ছুরিকাঘাত ফ্যান্টমকে ধরুন। হাজার মেরে চাপ। আমারও বেশি চাপ দরকার। আমাকে দমনপীড়ন দাও। আধিপত্যের কাজ সম্পন্ন হয়েছে। লিংজিয়াও প্যাভিলিয়নের প্রধান শৃঙ্গ। আমি তো এটি সম্পূর্ণরূপে সমতল করতে চাই। আধিপত্যের কাজ সম্পন্ন হয়েছে। লিংজিয়াও প্যাভিলিয়নের প্রধান শৃঙ্গ। আমি তো এটি সম্পূর্ণরূপে সমতল করতে চাই। প্রভু, প্রভু দেখো, এটি আমার রক্ত মজ্জা মেরিডিয়ান এবং প্রাচীন অঙ্কনগুলির ফিউশন। তোমার সেনাবাহিনী। যুগ জুড়ে যুদ্ধের একটি দর্জি তৈরি অস্ত্র। একে রক্ত প্যাটার্নযুক্ত ভারী ঢাল বর্ম বলা হয়। পুরো শরীর রক্তরেখা স্ফটিকের সাথে মিশ্রিত তারকা প্যাটার্নযুক্ত ইস্পাত দিয়ে তৈরি। সব তৎপরতা পরিত্যক্ত। পরম শারীরিক প্রতিরক্ষা এবং মাধ্যাকর্ষণ বাফারিংয়ের বিনিময়ে। যতদিন প্রকৃত ক্ষমতা থাকবে, স্তর 5 এর নিচে আক্রমণগুলি এমনকি একটি গর্ত ভেঙে ফেলতে পারে না। একে বলা হয় আর্মি অ্যাসেট আর্মার ভাঙ্গা। চূড়ান্ত হালকা ওজনের খাদ। বায়ু বৈশিষ্ট্য স্ফটিক কোর অ্যারের সাথে মেলে। চার্জের গতি বজ্রপাতের মতো। এই দুটি বর্মছিদ্রকারী শঙ্কু সমস্ত ধরনের প্রতিরক্ষামূলক ইস্পাত ভাঙতে বিশেষজ্ঞ। সাবাস হয়েছে। অবিলম্বে ভ্যানগার্ড ব্যাটালিয়নকে সজ্জিত করুন। সতর্কবার্তা। দেখে মনে হচ্ছে যে লিংজিয়াওজের বিবিধ টুকরোগুলি 3 দিনের সময়সীমার জন্য অপেক্ষা করতে পারে না। মৃত্যুর সন্ধানে দরজায় পাঠানোর উদ্যোগ নিন। এটি লিংজিয়াওজের সবচেয়ে অভিজাত গোপন হত্যা শিবির। তারা অত্যন্ত উচ্চস্তরের স্টিলথ অ্যারে ব্যবহার করেছিল। এমনকি আমার মানসিক রাডারও প্রায় বোকা হয়ে গিয়েছিল। তারা সোজা মেরিডিয়ান ব্যাংকে গেল। আমি তৎক্ষণাৎ মূল ভাইদের তাদের বাধা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম। শীর্ষে থাকা কাউকে ব্যবস্থা নিতে দেওয়া হচ্ছে না। কেন তারা 30 শীর্ষ চতুর্থ অর্ডারের ঘাতক? লাও কুইয়ের সরঞ্জাম কেবল একটি সজ্জা হতে পারে না। আজ তথাকথিত অভিজাত ঘাতকদের এই দলটির কথাই ধরুন। আমাদের নিযোগকারী স্কোয়াডের জন্য ব্লেডটি খুলুন। প্রথম এবং দ্বিতীয় দলের আসল যুদ্ধ পরীক্ষা শুরু হয়েছিল। স্টারফায়ার অ্যালায়েন্সের কাদা পায়ের দল। এমনকি সবচেয়ে মৌলিক প্রতিরক্ষামূলক ফরমেশনগুলিও ফাঁকফোকরপূর্ণ। অবিলম্বে বিস্ফোরক স্ফটিক কোর রাখুন। মেরিডিয়ান লাইব্রেরি উড়িয়ে দেওয়া। তাদের শিফট কেটে ফেলুন। এটি কেবল কিছু ভাঙা তামা এবং পচা লোহা। ওদের সবাইকে মেরে ফেলো।
এটা হতে পারে না। এ কেমন দৈত্য? বরংটি পিছু হটল, পশ্চাৎসরণ এবং শ্বাসরোধ। তিনি পুরো সেনাবাহিনীর আদেশ মানতে পছন্দ করতেন। সরঞ্জামগুলি আপগ্রেড করা হয়েছে। পরের দিন ভোর, লেংফিয়াও প্যাভিলিয়নে পা রাখা। পুরো সেনাবাহিনী আদেশ মেনে চল। সরঞ্জামগুলি আপগ্রেড করা হয়েছে। পরের দিন ভোর, লেংফিয়াও প্যাভিলিয়নে পা রাখা। চু তিয়ানজিং, তুমি নিচু খনি শ্রমিক নেতা। এ গুয়েমি প্রতিরোধ করার সাহস পেলেন কি করে? বুড়ো লোকটি সম্প্রদায়ের মাস্টারের নির্দেশে আপনার কুকুরের জীবন নিতে এসেছিল। আপনার যদি সাহস থাকে, বেরিয়ে এসে বুড়োর সাথে লড়াই করুন। আপনি যদি ভয় পান, সে তো বাধ্য হয়ে আত্মহত্যা করেছিল। আমি হয়তো তোমাকে মৃত রাখতে পারব। হ্যাঁ। একভাবে আপনার উপর নির্ভর করুন, একটি পুরানো কুকুর। এটি অহংকারেরও যোগ্য। বুড়ো লোকটা আজ তোমাকে টুকরো টুকরো করে ফেলবে। আমাকে মৃত্যু দাও। একেবারে আকাশের আধিপত্য। হাঁটু গেড়ে বসে। এ কেমন ক্ষমতা? বাহ। গেট ভালভের যুগ শেষ হয়ে গেছে। আইস অ্যান্ড ফায়ার অ্যালায়েন্স তার তলোয়ার বের করে ছুরিকাঘাত করে। পুরো সেনাবাহিনী আক্রমণ করেছে। লেংফিয়াও প্যাভিলিয়নে পা রাখা। আইস অ্যান্ড ফায়ার অ্যালায়েন্স তার তলোয়ার বের করে ছুরিকাঘাত করে। পুরো সেনাবাহিনী আক্রমণ করেছে। লেংফিয়াও প্যাভিলিয়নে পা রাখা। এমনকি একজন নিচু খনি শ্রমিকও আমার লিঞ্জিয়াও প্যাভিলিয়নের মূল চূড়ায় আক্রমণ করার সাহস দেখা। আজ আমার শীতল বাতাস আছে। আর তোমার রক্ত দিয়ে আমার আধিপত্যের তলোয়ার বলি দাও। যারা পথে বাধা দেয় তারা মারা যায়। শয়তানকে নির্মূল করার জন্য একটি গঠন করুন। ইয়া। আধিপত্যের তলোয়ার অপরাজেয় এবং এটি আমার জন্য ভেঙে গেছে। কেবল এই স্ক্র্যাপ ধাতুর স্তূপের উপর নির্ভর করুন। এটা ভেঙে গেছে। তলোয়ার বহন করা অসম্ভব। জাহান্নামে যাও। প্রতিরক্ষার প্রথম লাইনটি ভেঙে গেছে। পুরো সেনাবাহিনী দৌড়ে গেল। ভুল, এখানে খুব শান্ত। পুরো সেনাবাহিনী অগ্রসর হওয়া বন্ধ করে দেয়া। প্রতিরক্ষা গঠন। ভুল, এখানে খুব শান্ত। পুরো সেনাবাহিনী অগ্রসর হওয়া বন্ধ করে দেয়া। প্রতিরক্ষা গঠন। মাটির নিচে অ্যাম্বুশ রয়েছে। মৃত্যুর খোঁজ। জাহান্নামে যাও। বেরিয়ে যাও। এটা কিভাবে সম্ভব? মাটি ড্রিল করতে পছন্দ করে। আমি তো তোমাকে পূরণ করব। হত্যার জন্য মাটিতে কোনো আবর্জনা ফেলে যাবেন না। লিংজিয়াওজের ঐতিহ্য আসলে দুর্বল নয়। পেরিমিটার ডিফেন্স লাইন এত কঠিন। যতই কঠিন হোক না কেন, আজ মরতে হবে। লিংজিয়াওজের ঐতিহ্য আসলে দুর্বল নয়। পেরিমিটার ডিফেন্স লাইন এত কঠিন। যতই কঠিন হোক না কেন, আজ মরতে হবে। চু তিয়ানজিং, আমার পশুর গঠন এখনো আপনার চোখ ধরতে পারে। আজ আমি তোমার পিঁপড়ার দলকে হাড় বানাতে চাই। পুরো সেনাবাহিনী তাদের নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। এটি একটি শাখা পরাগ। হ্যাঁ, আমার জন্য তাদের ছিঁড়ে ফেলুন। স্বর্গ ও পৃথিবী আমাকে তা দেবে। শ্বাসরোধ। একদল পশু আমার সামনে দাঁত ঘেউ ঘেউ করার সাহস করেছিল। এটা কিভাবে সম্ভব? আমার পশুপাল, উঠে দাঁড়াও এবং তাকে আক্রমণ করো। তোমার খেলা শেষ হয়েছে। চালিয়ে যান। চালিয়ে যান। চু তিয়ানজিং, তোমার এখানে আসার কিছু ক্ষমতা আছে, কিন্তু সেটাও সেখানেই শেষ হয়ে যায়। এটা আমার আকাশচুম্বী ভবন। 8 ওয়াইল্ডারনেস ডেমন স্লেইং অ্যারে, যা হাজার হাজার বছর ধরে চলে আসছে। এমনকি যদি পঞ্চম অর্ডার পিক পাওয়ার হাউস আসছে, আধা ধাপের জন্য মাইনফিল্ড পার হওয়ার কথা ভাববেন না। প্রবীণ কেন তার সাথে বাজে কথা বলবে? হত্যাকাণ্ড গঠন শুরু করুন। এই সমস্ত নিম্নস্তরের অস্পৃশ্যদের মাংসের পিউরিতে পিষে ফেলুন। চু তিয়ানজিং মারা যাওয়া উচিত। তিয়ানসিংয়ের গঠনে অত্যন্ত উচ্চ শক্তি রয়েছে। আপনি যদি ভেঙে পড়েন, তবে সেনাবাহিনীর হতাহতের সংখ্যা খুব বেশি হবে। হাজার হাজার বছর ধরে উত্তরাধিকার। গঠনটি ভাঙার জন্য একটি শ্বাস যথেষ্ট। বুদ্ধিমান মস্তিষ্ক বিযোগ। শক্তিচক্রের মারাত্মক ত্রুটি। ছাদ সম্পূর্ণ হয়েছে। উচ্চমাত্রিক পতনের অবস্থান লক করুন। জমির দক্ষিণ পূর্ব কোণের অবস্থান। শক্তিচক্র ঘনীভবন হার 0.03 সেকেন্ড। এমনকি এই ভাঙা তামা এবং পচা লোহাটিও একটি মরিয়া যুদ্ধ বলা যোগ্য। কি হচ্ছে? ফরমেশন হাব মসৃণভাবে কাজ করছে না কেন? ভূতের ভান করা। প্রবীণ, আমি বাইরে গিয়ে তার শিরশ্ছেদ করেছি। আমার জিয়াওক্সিয়াওজের ঐশ্বরিক শক্তি প্রচার করুন।
ভূতের ভান করা। প্রবীণ, আমি বাইরে গিয়ে তার শিরশ্ছেদ করেছি। আমার জিয়াওক্সিয়াওজের ঐশ্বরিক শক্তি প্রচার করুন। চু তিয়ানজিং স্মরণ করেছিলেন। যে ব্যক্তি আপনাকে হত্যা করেছে সে ছিল লিং জিয়াও, প্রধান ইয়াং ঝান। খুব ধীর কিছু। পরের জন্মে প্রথম পাখি হবেন না। দানব, তুমি দানব। বট ফরমেশন আমার জন্য। দেরি হয়ে গেছে। আমার জন্য এটা ভেঙে দাও। আসলে তার শরীর ভেঙে গেছে। অবশেষে লড়াইয়ের জন্য বেরিয়ে এলেন। অবশেষে লড়াইয়ের জন্য বেরিয়ে এলেন। অবশেষে কেন সংকুচিত কচ্ছপের মতো হামাগুড়ি দিয়ে বেরিয়ে এল? পঞ্চম অর্ডার ডার্ক গোল্ড ডেমন এপ। এটা হলো লেংসিয়াও প্যাভিলিয়নের প্রোটেক্টর ডিভাইন বিস্ট। এটি কেবল অসীম শক্তিধরই নয়, গাছ সোনালী পশম পরিহিত। এটি সত্যিকারের শক্তির জন্য একটি শক্তিশালী প্রতিরোধ ক্ষমতাও রয়েছে। এটি আমার লেংসিওজের শতাব্দী পুরানো ভিত্তি ধ্বংস করে দিয়েছে। এটা তোমার নিচক খনি শ্রমিক পিঁপড়ার হাতে ধ্বংস হয়ে গেছে। আপনি থেকে শুরু করে নিচের বেসামরিক নাগরিক। যেদিন থেকে এটি লার্ড এবং কামানের খাদ্য হিসাবে ব্যবহৃত হতো। আপনার ভাবতে হবে যে একটি লিকুইডেশন হবে। আমি তো তোমাকে খিচুনি এবং চামড়া দিতে যাচ্ছি। আপনার স্টারফায়ার অ্যালায়েন্সের প্রত্যেকের আত্মা টেনে আনুন। আকাশের লণ্ঠন জ্বালিয়ে আমার জন্য রক্তের গোপন রহস্য পোড়াও। তিনি আসলে তার জীবনের 10 বছর উৎসর্গ করেছিলেন। জোর করে রাজ্যের উন্নতি করুন। তিয়ানজিং, সাবধান থাকুন। পঞ্চম অর্ডারের শিখরটি সবেমাত্র এখানে নেওয়া হয়েছিল। আমার কালো পালকের বর্ম দিয়ে আমার নতুন সীমাবদ্ধতা চেষ্টা করুন। ডাই ঠান্ডার শুদ্ধিকরণ সতর্কতা। বজ্রপাতের কণার উচ্চ ঘনত্ব শনাক্ত করে। সংযুক্ত দেহটি জোর করে তালাবদ্ধ করা হয়েছে। আমার বজ্রপাতের চিহ্ন আঘাত করো। এমনকি যদি আপনি পৃথিবীর শেষ প্রান্তে পালিয়ে যান, এই বজ্রপাতটাও আপনাকেও নিতে হবে। আমাকে ছাই করে দাও। লুকানো, আমি জানি না আমার জীবনে লুকানো কি। 30 কি মহাকর্ষীয় ক্ষেত্র। লাউজি ঝেনদিন। কিভাবে এই মাধ্যাকর্ষণ এত শক্তিশালী হতে পারে? আমাকে মিথ্যে বলো। লু ইউয়ান তাকে হত্যা করেছিলেন। তিয়ানজিংয়ের শারীরিক শক্তি খুব ভয়ঙ্কর ছিল। এটা জোরে বহন করা যাবে না। চলো। হাহা, আপনি যতই শক্তিশালী হন না কেন, পঞ্চম ক্রমের ঐশ্বরিক পশুর পরম শারীরিক দেহের সামনে আপনার গর্বিত বর্ম কেবল কাগজের একটি স্তর। আজ আপনারা সবাই স্টারফায়ার অ্যালায়েন্সে আছেন। তারা সবাই আমাকে লিংজিয়াও যে কবর দিতে চায়। আপনি যতই শক্তিশালী হন না কেন, পঞ্চম ক্রমের ঐশ্বরিক পশুর পরম শারীরিক দেহের সামনে আপনার গর্বিত বর্ম কেবল কাগজের একটি স্তর। আজ আপনারা সবাই স্টারফায়ার অ্যালায়েন্সে আছেন। তোমাকে আমাকে লেংসিওজ অন্ত্যেষ্টিক্রিয়ার কাগজপত্র দিতে হবে। তাহলে আজ আমি তোমাকে এই কাগজের স্তর দিয়ে ছিঁড়ে ফেলব। মৃত হাসের মুখ শক্ত। রাক্ষস বানরটি তাকে ছিঁড়ে ফেল। আহ, ব্লখা। এটা অকেজো। ডেমন এপের পশম লেভেল 5 এর নিচে সত্যিকারের কিউ আক্রমণ থেকে প্রতিরোধী। তার শারীরিক দেহকে একটি উচ্চস্তরের আধ্যাত্মিক অস্ত্রের সাথে তুলনীয়। আপনি তার প্রতিরক্ষা ভাঙতে পারবেন না। কেবল জীবিত গ্রাস করা যেতে পারে। সত্যিকারের শক্তি থেকে অনাক্রম্য। তারপরে লিঙ্গার কাটার জন্য বিশুদ্ধ পদার্থবিজ্ঞান ব্যবহার করুন। এই যে এটা। জাদুকরী উপাদান নয়। আমাকে দাঁড়াও। আমার জন্য বসুন। সে উঠে দাঁড়াতে পারছিল না। মাধ্যাকর্ষণ ফেস সংকুচিত পয়েন্ট তৈরি হচ্ছে। আমাকে মৃত্যু দাও। আহ, আমাকে মৃত্যু দাও। তুমি কি দানো তুমি? আমার লেন্সিওজ 100 বছর ধরে চলে গেছে। আসলে উত্তরাধিকার সূত্রে। আপনার ঐতিহ্য। এটি রক্ত চুষার জন্য হাজার হাজার নিচের খনির শ্রমিকের হাড়ের উপর পা রাখা। আজ আমি স্টারফায়ার অ্যালায়েন্স আপনার মৃত্যুঘণ্টা বাজাতে এখানে এসেছি। আমি আমার জিয়াওকিয়াওস ধ্বংস করতে চাই। এটা নিয়েও ভাববেন না। অনেক বাজে কথা আছে রাস্তায়। আজ থেকে এটা শেষ হয়ে গেছে। হাজার হাজার মাইল ব্যাসার্ধের মধ্যে এমন কোনো গেট ভালক নেই যা স্পার্ক অ্যালায়েন্সকে দমন করতে পারে। পৃথিবী শেষ হয়ে গেছে। কিন্তু মাটির নিচে কিছু একটা আছে। মস্তিষ্ক মূল হোলের অন্ধকূপের গভীরতম অংশে স্ক্যান করে। অত্যন্ত লুকানো উচ্চশক্তি পদ্ধতি রয়েছে। অর্ডারটি নিচে পাঠান। মূল চূড়ার ট্রেজার হাউসটি সম্পূর্ণরূপে দখল করুন। লিঙ্গার, আমার সাথে অন্ধকূপে এসো। জোটের নেতা অপরাজেয়। স্টারফায়ার অ্যালায়েন্স দীর্ঘজীবী হোক। লিংজিয়াওজের নিষিদ্ধ অন্ধকূপে 3 সদস্যের একটি পরিবারকে আসলে আটকে রাখা হয়েছিল। লেইজু, সেই বুড়ো জন্তু। আপনি কি শেষ পর্যন্ত আমাদের নির্যাতন করার জন্য মানুষকে পরিবর্তন করতে রাজি আছেন? আপনি লেংসিয়াও প্যাভিলিয়ন এর নতুন মাস্টার। আমি নই। তিনি আমার মেয়ের জীবনকে ব্যবহার করতে চান আমাকে ব্ল্যাকমেইল করার জন্য, অনুশীলনগুলি হস্তান্তর করার জন্য। আজ লড়াইয়ের স্বপ্ন দেখলেও পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আমিও তোমাকে পিছনে টেনে নেব। সপ্তম অর্ডার গ্র্যান্ডমাস্টার। এটা কিভাবে সম্ভব?
মাস্টার অব দ্য 7 রিয়েলমস। কি মহান প্রতিপত্তি! কিন্তু তুমি আমাকে চু তিয়ানজিংকে চিমটি কেটে মেরে ফেলতে চাও। আপনি এখনো যোগ্য নন। মাস্টার অব দ্য 7 রিয়েলমস। কি মহান প্রতিপত্তি! কিন্তু তুমি আমাকে চু তিয়ানজিংকে চিমটি কেটে মেরে ফেলতে চাও। আপনি এখনো যোগ্য নন। সতর্কতা এনকাউন্টার। সুপার এনার্জি দমন বিমানের ওভারলোড অপারেশন 120% দ্বারা লক্ষ্যের পিছনে শনাক্ত করুন। কিশোর জীবনের রূপ দ্রুত হ্রাস পাচ্ছে। আনুমানিক বেঁচে থাকার সময় 3 মিনিটেরও কম। পুরনো জিনিসটি আপনার হাস্যকর খুনি আবার দূরে সরিয়ে দিয়েছে। তোমার পিছনে তাকাও। আপনার মেয়ে তার শরীরে ঠান্ডায় হিমশীতল হয়ে মারা যেতে চলেছে। লিংসু দ্রুত তার হৃদয়কে রক্ষা করল। আমাদের অকেজো সত্যিকারের শক্তি কেবল ভিতরে প্রবেশ করতে হবে। শুধু ঠান্ডা বিষ থেকেই মুক্তি পাওয়া যায় না। পরিবর্তে এটি তার অভ্যন্তরীণ অঙ্গগুলিকে জ্বালাতন করবে। ঠান্ডা বাতাসের প্রাদুর্ভাব ত্বরান্বিত করুন। ভাইফো হান মারা যেতে চলেছেন। একজন মর্যাদাপূর্ণ সপ্তম অর্ডারের গ্র্যান্ডমাস্টার। আমি আমার নিজের মেয়েকেও বাঁচাতে পারছি না। আমি কেবল এই বরফের গুহায় লুকিয়ে থাকতে পারি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারি। বাবা হিসেবে আপনি এটাই করতে পারেন। আপনি জানেন যে ঠান্ডা লাগা নিয়ে জন্মগ্রহণ করার অর্থ কি। এই অত্যন্ত ঠান্ডা জায়গা ছাড়াও একটি বা দুটি দমন করা যেতে পারে। সারা দুনিয়ার নিচে এর কোনো চিকিৎসা নেই। আপনি লিংজিয়াওজের অনুগামীরা। লেংসিয়াওজ থেকে দূরে সরে যান। লেইজুয়ের পুরনো বর্জ্যের দেহ। উপরের চত্বরে এখনো ঠান্ডা। রাস্তা থেকে সরে যাও এবং আমার জন্য চুপ করে থাক যদি তুমি না চাও যদি সে মারা যাক। তুমি আমার মেয়ের সাথে কি করবে? বড় ভাই, তোমার ঠান্ডা লাগছে না? ঠান্ডা নয়। হানহান তোমার উপকারী বেঁচে আছেন। আপনি শুধু লেইজুনের জন্তুটিকেই হত্যা করেননি। তিনি আমার মেয়েকেও বাঁচিয়েছেন। আমিও আমার স্ত্রীকে দ্বারক্ষীদের দ্বারা নির্যাতিত করা হয়েছিলাম। কোন ঠাসা? আমি তো এখানে আটকা পড়েছিলাম। উপকারী আপনি কে? আমি চুতিয়ান প্ল্যানেট ফায়ার অ্যালায়েন্সের নেতা। আমি স্পার্ক অ্যালায়েন্স প্রতিষ্ঠা করেছি শুধু একটা জিনিসের জন্য। আপনার পায়ের নিচে সেই উঁচু গেট ভালভগুলিতে পা রাখুন। সব নিম্ন পর্যায়ের বেসামরিক নাগরিক, সকল নিপীড়িত, পরম সুরক্ষার একটি আশ্রয় ভেঙে ফেলুন। আমি ইউজেন বো, রাজকীয় সমাধি সমতল, বিক্ষিপ্ত অনুশীলনের সপ্তম স্তর। আমি শপথ নিতে ইচ্ছুক যে চু লীগের নেতার পিছু মৃত্যুর আগ পর্যন্ত অনুসরণ করব। স্পার্ক অ্যালায়েন্স ব্যাটেল গেট গঠনে প্রবেশ করুন। আদালতে 9 বার মারা যাওয়ার জন্য আমার কোনো আফসোস নেই। আপনাকে সাহায্য করার জন্য 2 জন গ্র্যান্ডমাস্টার থাকা ভালো। আমার স্টারফায়ার অ্যালায়েন্স সম্পূর্ণরূপে বদলে গেছে। পরবর্তী, সারা বিশ্বকে আগুনের জন্য প্রস্তুত হোক। পরবর্তী, সারা বিশ্বকে আগুনের জন্য প্রস্তুত হোক। এই আধ্যাত্মিক শক্তি ওঠানামা করেছিল। এটি হাইয়ান গেট ভালভের জন্য একচেটিয়া উড়ন্ত নৌকাটি নিম্ন রাজ্যে রয়েছে। পিপটারা ফেংটিয়ান দাও জোটের সর্বোচ্চ আদেশ শুনছিল। অতল পশুর জোয়ারটি তাৎক্ষণিক ছিল। যেহেতু আপনি লেংসিওজ ধ্বংস করেছেন, এটা অবশ্যই তার জায়গা নিতে হবে। তৎক্ষণাৎ পুরো সেনাবাহিনী ব্লাড অ্যাবিস ডিফেন্স লাইনের সামনে লাইনে যাত্রা করে। জন্তুর জোয়ারের বিরুদ্ধে অগ্রগামী হিসাবে কাজ করুন। আসুন কামানের খাদ্য হিসাবে ব্লাড অ্যাবিস ডিফেন্স লাইনে যাই। স্বর্গীয় দাও জোটের ভণ্ডদের দল। এটা খুব প্রতারণামূলক। নেতা আমাকে এই ভাঙা জাহাজটি বিভক্ত করতে বলেছিলেন। ভাই ইউজেন, শান্ত থাকুন এবং অধৈর্য হবেন না। যেহেতু দারক্ষী খেলতে চায়, আমি ওদের সঙ্গে বড় একটা খেলা খেলব। আমি আমার স্টারফায়ার অ্যালায়েন্সকে হত্যা করার জন্য স্যাঁতসেঁতে ছুরিটি ব্যবহার করতে চাই। তাহলে দেখা যাক শেষ পর্যন্ত কে ছিল। ফিরে যান এবং স্বর্গীয় দাও জোটকে বলুন, ওই বুড়ো কুকুরগুলো, এই আদেশটি আমার স্পার্ক অ্যালায়েন্সকে দখল করার আদেশ দেয়। কিন্তু আমার স্টারফায়ার অ্যালায়েন্স অতল পশুদের মেরে ফেলতে যাচ্ছে। এটি নিচের বেসামরিক লোকদের রক্ষা করার জন্য। এটি কোনোভাবেই আপনার রক্তচোষা দারক্ষীদের দলকে বাধ্য করা নয়। হারিয়ে যাও। পুরাতন কুইলিং জিয়াও যে ট্রেজার হাউসের সম্পদ। কতগুলি দ্বিতীয় প্রজন্মের গণোৎপাদিত স্পিরিট বর্ম তৈরি করা হয়েছে। জোটের নেতার সেই উচ্চস্তরের স্ফটিক কোর রয়েছে এবং মস্তিষ্কের প্রাচীন অঙ্কন। 3,000 লোককে অস্ত্র দেওয়ার জন্য যথেষ্ট। এই জায়ান্ট শিল্ড টাইপ 2 এবং নাইট টাইপ 2 শুধু ডিফেন্সই দ্বিগুণ হয় না। আপনি মডুলার অস্ত্রের মাধ্যমে তাৎক্ষণিকভাবে কৌশলগুলি সুইচ করতে পারেন। কিন্তু আর্দ্রতার মাত্রা ছিল নজিরবিহীন। গেট ভালভ আমাদের রক্তরেখার সবচেয়ে বিপজ্জনক লাইনে রাখে। স্পষ্টতই তারা চায় যে আমরা নিশ্চিহ্ন হয়ে যাই। তারা দীর্ঘদিন ধরে উঁচুতে ছিল। আমি বুঝতে পারছি না ইস্পাতের আসল স্রোত কি। লাউচুই তার ভাইদের দিনরাত কাজ করতে বলেছিলেন। আমি স্টারফায়ার অ্যালায়েন্সকে পানিতে রাখতে চাই। অতল পশু এবং গেট ভালভের মুখের উপর পা রাখা। বিপরীতে ক্ষমতা প্রতিষ্ঠা করুন। ভাইচু তিয়ানদাও জোট কেবল সমনের আদেশ জারি করেননি। এছাড়াও চিয়ান সিটিতে অ্যান্টিবিস্ট অ্যালায়েন্সের নায়কদের ভোজসভার আয়োজন করা হয়। সমস্ত গেটের তিয়ানজিয়াও এসে গেছে। তারা স্পষ্টতই ভোজসভায় সামনে সারির স্বার্থ ভাগ করতে চায়। যাই হোক, আপনার স্টারফায়ার অ্যালায়েন্সকে দমন করুন। আমাকে দমন করা ঠিক আছে। লিঙ্গার পরিষ্কার করা হয়েছে। চলো চিয়ান সিটিতে যাই। আমি একবার দেখতে চাই তথাকথিত দারক্ষীদের এই দলটি তিয়ানজিয়াও। ঘাট কতটা শক্ত? লিঙ্গার পরিষ্কার করা হয়েছে। চলো চিয়ান সিটিতে যাই। আমি এই তথাকথিত দারক্ষী এবং তিয়ানজিয়াওকে দেখতে চাই। ঘাট কতটা শক্ত? এ ধরনের আবর্জনাও মানুষ খেয়ে ফেলে। কুকুর মাছ ঘৃণা করে। তোমরা নিম্ন স্তরের অস্পৃশ্যরা। এটি আমাদের গেট ভালভ দ্বারা প্রদত্ত উপকরণ ব্যবহারের জন্য উপযুক্ত। প্রাপ্তবয়স্কদের। এটা আমাদের ক্যাম্পের 300 জনের জন্য আজকের রেশন। দয়া করে আপনার হাত উঁচু করে ধরুন। সস্তা জিনিসগুলি আমার জুতোতে দাগ দেওয়ার সাহস করে। কে ছেড়ে দিয়েছে? খাদ্যের অপচ। তিনি দুর্বলদেরও উৎপীড়ন করেন। গেট ভালভ উত্থাপিত হয়। অবশ্যই তারা সমস্ত প্রাণী যা কেবল সারের জন্য উপযুক্ত। দেখে মনে হচ্ছে আজ রাতের ভোজসভা ভালভাবে শেষ হবে না। এটি লিন ফেংয়ের তরুণ প্রভু, স্বর্গীয় দাও জোটের গোল্ডেন ফ্যামিলির তরুণ মাস্টার। 100টি যুদ্ধের তালিকায় প্রথম। তিয়ানজিয়াও।
তুমি সেই চু তিয়ানজিং যিনি লিংজিয়াওজকে ধ্বংস করেছিলেন। একটু বর্বর শক্তি, কিন্তু আমার চাচাতো ভাই এগুয়েমি। এটি এমন কিছু নয় যে আপনার মতো নিম্নস্তরের নবজাতক ধনী কোনো পাঠ শিখতে পারে। লিন শাওচুর ভাই, এগুলো সবই একটা ভুল বোঝাবুঝি। আমার রেড ফ্লেম চেম্বার অফ কমার্সের স্বার্থে। চেম্বার অফ কমার্সের এখানে কথা বলার কোনো ইচ্ছা নেই। জন্তুর জোয়ারের বিরুদ্ধে আপনার এখনো কিছুটা কামান খাদ্যের মূল্য রয়েছে। এখন হাঁটু গেড়ে বসুন। সক্ষম অস্ত্র। আমি তো তোমাকে একটি সস্তা জীবন দিয়ে ছেড়ে যাব। সক্ষম অস্ত্র। ভিক্ষা প্রদানের এই ধরনের অবমাননাকর সুর। এটি সত্যি মানুষকে তার মাথা স্ক্রু করতে চায়। দেবতারা প্রথম স্থান অর্জন করেছিলেন আমার চোখে। আপনি স্টারফায়ার গেটের প্রহরী হওয়ার যোগ্য নন। আমি চাই আমার বাহু জীবন ও মৃত্যুর বলয়ে থাকুক। আমি তো আমার নিজের হাত দিয়ে তোমার কচ্ছপের খোলসটি ভেঙে দিয়েছি। আমি চাই আমার বাহু জীবন ও মৃত্যুর বলয়ে থাকুক। আমি তো আমার নিজের হাত দিয়ে তোমার কচ্ছপের খোলসটি ভেঙে দিয়েছি। একটি কাদার পা যিনি লুকিয়ে আক্রমণ করে তার ভাগ্য তৈরি করেছিলেন। তরুণ মাস্টার লিং ফেংকে চ্যালেঞ্জ করার সাহস কিভাবে? 3 চালের বেশি নয়। লিং শাওয়ের ফ্যান্টম কিলিং বন্দুক তাকে একটি হর্নেটের নিদে ছুরিকাঘাত করবে। কূপের তলায় ব্যাঙের ঝাঁক। আমার বন্দুকের নিচে মারা যেতে পারে। এটি একটি আশীর্বাদ যা আপনার মতো একজন পরিয়া বেশ কয়েকটি আজীবন ধরে চাষ করে চলেছেন। মনে রেখো, গেট ভালভের ঐতিহ্য এমন কিছু নয় যা আপনি মরিয়া হয়ে আপনার যথাসাধ্য চেষ্টা করে পূরণ করতে পারেন। শেষ কথাটা কি ব্যাখ্যা করা হয়েছে? মৃত্যুর খোঁজ। আমাকে দমন করার জন্য এই সামান্য শক্তি। হ্যাঁ। আহ, এটা কিভাবে সম্ভব? এমন একজন ব্যক্তি যিনি সবেমাত্র উচ্চতর স্তরে পা রেখেছেন, কিভাবে এমন শক্তিশালী শারীরিক শক্তি এবং সত্যিকারের শক্তি থাকতে পারে? গেট ভালভের ঐতিহ্য। আমি তো একটি শট ধরতে পারি না। আপনি তিয়ানজিয়াও গেট নামে পরিচিত হওয়ার যোগ্য। ভালভের ভিত্তি আমাকে একটি শট দিয়েও ধরতে পারে না। আপনি তিয়ানজিয়াও নামে পরিচিত হওয়ার যোগ্য। এমনকি নিচু নিচু স্তরের মানুষও আমাকে বিব্রত করার সাহস পায়। বালির ঝড়। বর গঠনটি শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। গঠনের আশীর্বাদ। তারপর দেখুন এটা আপনার গঠন কিনা। এটা এখনো আমার মুষ্টি শক্ত। আমার জন্য এটা ভেঙে দাও। যেহেতু স্পিরিট বর্ম ভেঙে গেছে, তারপর বিশুদ্ধ উপায়ে সমাধান করুন। ওয়ার্ম আপ শেষ হয়। পরবর্তী। আমি তোমার হাস্যকর দরজার ভালো ইঞ্চি ইঞ্চি ভেঙে দেব। গর্ব। পরবর্তী। আমি তোমার হাস্যকর দরজার ভালো ইঞ্চি ইঞ্চি ভেঙে দেব। গর্ব। এটা নিয়ে ভাববেন না। এটা খুব দুর্বল। আমি গোল্ডেন ফ্যামিলির তরুণ মাস্টার। আমি তোমার কাছে কখনো হারব না, একজন পরিয়া। আমার সাথে মরুন, রক্তের সমুদ্র নির্ণায়ক। তিয়ানজিংকে হত্যা করুন এবং তার রক্তের পাল্টা আক্রমণ থেকে সাবধান থাকুন। আমি তো একসাথে শেষ করতে চাই। তুমি এখনো এটার যোগ্য নও। মানব তালিকায় প্রথম স্থান। কিন্তু এটুকুই। আজ থেকে এই বিশ্বে আমার স্টারফায়ার অ্যালায়েন্সের চূড়ান্ত বক্তব্য রয়েছে। স্পার্ক অ্যালায়েন্স টু তিয়ানজিং। এই নিখুঁত শরীর। ঠিক আমার 10,000 পশু সম্প্রদায় যা স্বপ্ন দেখেছিল। স্পার্ক অ্যালায়েন্স টু তিয়ানজিং। এই নিখুঁত শরীর। ঠিক আমার 10,000 পশু সম্প্রদায় যা স্বপ্ন দেখেছিল। স্পার্ক অ্যালায়েন্স টু তিয়ানজিং। যেহেতু আপনি লাইমলাইটে থাকতে খুব পছন্দ করেন, তারপর আসল হতাশা দেখতে হবে। আর্দ্রতা একটি মহাকাব্যিক আর্দ্রতা। পালিয়ে যাও। অভ্যন্তরীণ শহর টেলিপোর্টেশন অ্যারে খুলুন। এই জাহান্নাম জায়গা থেকে বেরিয়ে যাও। অস্পৃশ্যদের এই দল। এই তরুণ মাস্টারের রাস্তা বাধা দেওয়ার সাহস করো। আমাকে মেরে ফেলো। কে? আমার ওয়াং পরিবারের লোকদের স্পর্শ করার সাহস কে করে? যারা আমার স্টারফায়ার অ্যালায়েন্সকে স্পর্শ করার সাহস করবে তারা মারা যাবে। স্টারফায়ার অ্যালায়েন্স আদেশ মেনে চল। শহরকে রক্ষা করার জন্য আমাকে অনুসরণ করুন। হত্যা করো। শ্বাসরোধ। সেন্ট্রাল অ্যাভিনিউ বরাবর বোমা বাংকারে পিছু হটবেন না। স্টারফায়ার অ্যালায়েন্স তাদের অবরুদ্ধ করবে। এটা সাধারণ স্যাচ্ছেতে নয়। পর্দার আড়ালে কিছু আদেশ দিচ্ছে। পঞ্চম অর্ডার ইঞ্জিনিয়ারিং বিহেমথ। কেবল আপনার বলিদানের ভূত কালো জেড বর্ম নিন। হুমফ। পঞ্চম অর্ডার অবরোধ বিহেমথ। আমার কাছে বলি দেওয়ার জন্য কেবল আপনার কালো জেড বর্ম ব্যবহার করুন। আমি তো জোরে ধরে রাখতে পারি না। বাইরের শহরের গেটগুলি বন্ধ করুন। অভ্যন্তরীণ শহরে সুরক্ষার দ্বিতীয় স্তরটি সক্রিয় করুন। কমান্ড। বাইরে এখনো হাজার হাজার ছড়িয়ে ছিটিয়ে থাকা কৃষক এবং বেসামরিক লোক রয়েছে যারা ভিতরে আসেনি। আমি তো এতটা নিয়ন্ত্রণ করতে পারি না। এটি কেবল অস্পৃশ্যদের একটি দল। আপনি যদি মারা যান তবে আপনি মারা যাবেন। আপনি কি শহরটিকে ব্যয়বহুল করতে চান? গোত্র কি তাদের কবর দেবে? বন্ধ। কে অন্ধকার প্রবেশ করার সাহস করে? বেসামরিক লোকদের পরিত্যাগ করা। এটি আপনার গেট ভালো বর্জ্যের গ্রুপের ভিত্তি। তুমি তুমি আমাকে মেরে ফেলতে পারবে না। আমি
স্টারফায়ার অ্যালায়েন্সের অন্তর্গত। উভয় উইং রক্ষা করুন। বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া হচ্ছে না। শহরের গেট বন্ধ হতে দেওয়া হয়নি। সুরক্ষা বিধিনিষেধ তুলে নীল সোয়ার ব্রেইন। কালো জেড বর্ণ পোশাক। আমাকে দেখতে দাও। এটা তোমার হাত শক্ত। এটা এখনো আমার মুষ্টি শক্ত। হারিয়ে যাও। এটা কি এখনো মানুষ? তিনি একাই পুরো ফ্রন্টের আর্দ্রতা দমন করেছিলেন। এটাই এই ক্ষয়িষ্ণু পৃথিবীকে ভেঙে দিতে পারে। আসল আমি। সতর্কবার্তা অতি উচ্চ শক্তির জৈবিক প্রতিক্রিয়া শনাক্ত করে। এটাই এই ক্ষয়িষ্ণু পৃথিবীকে ভেঙে দিতে পারে। আসল আমি। সতর্কবার্তা অতি উচ্চ শক্তির জৈবিক প্রতিক্রিয়া শনাক্ত করে। অনেক তিয়ানজিং ডিজে দানব রয়েছে। শহরের প্রতিরক্ষা কামানের সিওনিক শক্তি মজুদ খরচের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। এভাবে চলতে থাকলে তা জীবিত গ্রাস করা হবে। প্রাচীন দ্বীপে যুদ্ধ পরিস্থিতি মহড়ার ফলাফল কি? পকেট গঠনের কৌশল অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়। উচ্চস্তরের লক্ষ্যগুলি ভাগ করুন এবং ঘিরে রাখুন। ধ্বংস করার জন্য আগুন কেন্দ্রীভূত করুন। হাওলিঙ্গার শহরের প্রাচীরের দিকে পিছু হটে যান। বাইরের শহরে মাল্টিলেয়ার আইসোলেশন ফরমেশন খোলার জন্য প্রস্তুত করুন। বুঝেছি। চলো পশুরা। যুদ্ধ। নগর প্রতিরক্ষা কামান আমার দ্বারা ধ্বংস করা হয়েছিল। তাদের চোখ। এটা ছিল চরম বিপদের সমাপ্তি। অত্যন্ত বিপজ্জনক। পায়ের নিচে উচ্চ শক্তি প্রতিক্রিয়া। অ্যাপ্রোচ দূরত্ব 10 মিটার 5 মিটার। হ্যাঁ, এটি এমন একটি নিখুঁত তরল সত্যিকারের দেহের মূল্য। এটা আমার ওয়াংশ সম্প্রদায়ের অন্তর্গত। হ্যাঁ, এটি এমন একটি নিখুঁত তরল সত্যিকারের দেহের মূল্য। এটা আমার ওয়াংশ সম্প্রদায়ের অন্তর্গত। তুমিও আমার মাংস স্পর্শ করতে চাও। মাধ্যাকর্ষণ ভেঙে পড়ে এবং বিস্ফোরিত হয়। ধাক্কা নিয়ন্ত্রণ করা তার পক্ষে অসম্ভব। এমন সূক্ষ্ম পরিস্থিতিতে পৌঁছানো কিভাবে সম্ভব? এমনকি গোপন পদ্ধতির প্রাচীন তাবিজও ধ্বংস করা হয়েছিল। চু তিয়ানজিংয়ের অ্যাকাউন্ট। 10,000 পশু সম্প্রদায় শীঘ্রই বা পরে পিছু হটবে। রক্ত বেরিয়ে গেছে। আহ! তিয়ানসিংয়ের সাথে বড় কিছু ঘটেছিল। সবেমাত্র প্রাপ্ত শীর্ষ গোপন যুদ্ধের প্রতিবেদন। গুদুচেং এবং চুনহুই সিটি এবং অন্যান্য 8টি অভ্যন্তরীণ শহর। সবাই পড়ে গেছে। এটা কোনো স্থানীয় হামলা নয়। এটা ছিল মানবজাতির ভূখণ্ডে অন্যায় পশুদের এক নজিরবিহীন বিপর্যয়। বর্তমানে প্রধান শীর্ষ গেট ভালকগুলি পরিবারের মূল স্বার্থ রক্ষার জন্য ফ্রন্টলাইন রিফোর্সমেন্টকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের চিয়ান শহর একেবারে পরিত্যক্ত ছিল। এটি একটি মৃত শহরে পরিণত হয়েছিল। সব শেষ হয়ে গেছে। কোনো শক্তি বৃদ্ধি নেই। পরবর্তী জন্তুর জোয়ারকে আটকানোর জন্য আমরা কি ব্যবহার করব? গেট ভালো উপরে উঁচু। জুতোর মতো তোমাকে পরিত্যাগ করো। তাদের চোখে আপনি কেবল কামানের খাদ্য যা যে কোনো সময় বলি দেওয়া যেতে পারে। তবে যতক্ষণ না আমার স্টারফায়ার অ্যালায়েন্সে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকবে। এই চিয়ান সিটি হল ইস্পাতের মহাপ্রাচীর যা 1 ইঞ্চিও ছাড়ে না। কোনো গেট ভালো নেই। আমরা নিজেরাই বাস করি। স্টারফায়ার অ্যালায়েন্স, স্টারফায়ার অ্যালায়েন্স, স্টারফায়ার অ্যালায়েন্স। সর্বোচ্চ অজানা ফ্রিকোয়েন্সি ব্যান্ড প্রাপ্ত হয়। কমান্ড স্থানাঙ্কগুলি লক করা আছে। হত্যাকাণ্ড শুরু হয়েছে। এই চিয়ান সিটি হল ইস্পাতের মহাপ্রাচীর যা 1 ইঞ্চিও ছাড়ে না। কোনো গেট ভালো নেই। আমরা নিজেরাই বাস করি। স্টারফায়ার অ্যালায়েন্স, স্টারফায়ার অ্যালায়েন্স, স্টারফায়ার অ্যালায়েন্স। আহা স্বর্গ। তোমার কি হয়েছে? নেতা কি একজন পাল্টা কামড়ের চিকিৎসক যিনি পৃথিবীর ড্রাগনকে হত্যা করেন? এমনকি ডাক্তারদেরও ডাকবেন না। অভিশপ্ত প্রাচীন গানের মস্তিষ্ক পিছনে সরে যান। ভাঙা কোডের একটি স্ট্রিং যা আমি জানি না এটি কোথা থেকে এসেছে। আমিও আমার চেতনা মুছে ফেলতে চাই। আমাকে দমনপীড়ন দাও। একমাত্র আমি আমার জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারি, ফিরে আসতে পারি। পদ্ধতিটি মুছে ফেলার জন্য সতর্কবার্তা। সিস্টেম পুনঃ শুরু করতে বাধা দেওয়া হচ্ছে। ঠিক এই মুহূর্তে আপনার গুরুত্বপূর্ণ লক্ষণগুলি প্রায় হিমশীতল হয়ে গেছে। কি হয়েছে? একটু ঝামেলা। কেউ মস্তিষ্কের সধ্বংসকারী ব্যাকডোর সক্রিয় করেছে। তবে এটি তাদের অবস্থানকেও উন্মোচন করে। যখন গার্বল চরিত্রগুলি এখনই জোর করে দমন করা হয়েছিল। আমি অবশিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডটি বাধা দিয়েছি। এখান থেকেই হস্তক্ষেপ সংকেত আসে। গুইউচেং আজ কেবল একটি শীর্ষ গোপনীয় যুদ্ধের প্রতিবেদন পাননি। অতল পশুটি কি এটি সম্পূর্ণরূপে মাটিতে মিশে গেছে? এটা কিভাবে সম্ভব? গুইউচেংয়ের এমনকি কোনো জীবিত ব্যক্তি অবশিষ্ট ছিল না। কে হত্যাকাণ্ড চালানোর সংকেত পাঠিয়েছে? এটা কি হতে পারে যে অন্যায়কারী পশুটি আত্মায় পরিণত হয়েছে? গেট ভালভের শীর্ষ ব্যবস্থাপনা এত পরিষ্কারভাবে খালি করা হয়েছিল। গুগু শহরের পতন অবশ্যই যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। কে এটা করছে তা বিবেচ্য নয়। যেহেতু তুমি আমাকে আক্রমণ করার সাহস করছো, উপরে ফেলার জন্য প্রস্তুত থাকুন। মস্তিষ্কের এই লুকানো বিপদ সম্পূর্ণরূপে মুছে ফেলতে হবে। আর কি? গুদুচেং একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন শহর। তাড়াহুড়ো করে গেটের ভালভ খালি করা হয়েছিল। প্রচুর পরিমাণে কৌশলগত উপকরণ এবং শীর্ষস্থানীয় আধ্যাত্মিক আকৃতি থাকতে হবে। জোটের নেতা মানেই আমরা কালো হয়ে কালো খেতে যাচ্ছি। মালিকানাহীন উপকরণগুলি পুনর্ব্যবহার করতে যান। আপনি যদি উচ্চ স্তরের বিরল ধাতু পেতে পারেন।
আমাদের স্টারফায়ার অ্যালায়েন্সের ভারী বাহিনী। যুদ্ধের শক্তি কমপক্ষে দ্বিগুণ করা যেতে পারে। পুনর্ব্যবহারযোগ্য নয়। এটি একটি দরজার ভালভ। তুমি যদি না চাও আমি সব নিয়ে গেছি। পাং লাও কুই। রেড ফ্লেম সিটির প্রতিরক্ষার সম্পূর্ণ দায়িত্ব আপনার উপর। বাইরের শহর বিচ্ছিন্নতা গঠনের সংখ্যা। বেসামরিক মানুষ জড়ো হওয়া বন্ধ করতে হবে। শহরের প্রতিরক্ষা জোরদার করুন। আগুন লেগে থাকা অবস্থায় কেউ ডাকাতি করলে তাকে হত্যা করা হবে। জোটের নেতা নিশ্চিন্ত থাকতে পারেন। যতক্ষণ না আমি পাং এখনো শ্বাস নিতে পারি। চিয়ান শহর কখনো হারিয়ে যাবে না। লিঙ্গার, আপনি স্টিলথ এবং ফরমেশন বিশ্লেষণে ভালো। তুমি এবার আমার সাথে এসো। আমি ঠিক এটাই বোঝাতে চাইছি। আমিও এটা দেখতে চাই। গেট ভালো গুইউচেমে রয়েছে। কি লজ্জাজনক রহস্য লুকিয়ে আছে। প্রস্থান। স্কাইওয়াক সিগন্যাল উৎসটি ধ্বংসাবশেষের পৃষ্ঠে নেই। আমার আধ্যাত্মিক উপলব্ধি শনাক্ত করে। সেখানকার ভূমিরূপে হিংস্র স্থিতিস্থাপক রেখার চিহ্ন রয়েছে। প্রচণ্ড গভীরতার সাথে একটি বিশাল গর্ত তৈরি হয়েছিল। হাজার হাজার মিটার ভূগর্ভস্থ থেকে সিগন্যাল আসে। আমি এটা বুঝতে পেরেছি। অবশ্যই একটি বিড়াল আছে। গেট ভালো গুইউচেংকে একটি পরিত্যক্ত শিশু হিসাবে বিবেচনা করেছিল। তাদের আসল উদ্দেশ্য থাকতে ব্যবহৃত হয়। আসুন নিচে গিয়ে তাদের সাথে দেখা করি। আসুন নিচে গিয়ে তাদের সাথে দেখা করি। এই জায়গাটি খুব গভীর। পাথরের দেয়ালে অনেকগুলি অস্বাভাবিকভাবে গঠিত খননের চিহ্ন রয়েছে। দেখে মনে হচ্ছিল যেন কোনো দৈত্যাকার প্রাণীকে কামড় দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আদিম পশুর আভা আরও শক্তিশালী হয়ে উঠছে। সাবধান থাকুন। আমি সবসময় অনুভব করি যে অন্ধকারে কিছু আমাদের দেখছে। স্পেস টেলিপোর্টেশন অ্যারে এবং স্কেলটি আশ্চর্যজনক। এটি অবশ্যই একমুখী পালানোর গঠন নয়। এই স্কেলের স্থানিক নোঙ্গর হাজার হাজার বট প্রাণীকে টেলিপোর্ট করার জন্য যথেষ্ট। প্রধান শহর। একই সময়ে এটি একটি নজিরবিহীন জন্তুর জোয়ারের দ্বারা আক্রমণ করা হয়েছিল। প্রতিরক্ষা রেখা অতিক্রম করা কোনো অদ্ভুত জন্তু ছিল না। পরিবর্তে কেউ একটি টেলিপোর্টেশন অ্যারে ব্যবহার করে। সরাসরি বিরক্ত পশুদের সেনাবাহিনী রাখুন। এটি মানব জাতির শহরের পশ্চাৎভূমিতে রাখুন। ওয়েনফা এই পশুদের দল। যাতে অন্যান্য শক্তিকে দুর্বল করা যায়। আপনার শাসন স্থিতিশীল করুন। আসলে বিরক্ত জন্তুর সাথে আঘাত করেছিল। নগরবাসীর জীবনকে কোরবানি হিসেবে গ্রহণ করুন। তুমি যদি আজ এই জায়গাটি ধ্বংস না করো, চিয়ান সিটি শীঘ্রই বা পরে একই প্লটের শিকার হবে। উচ্চশক্তি প্রাণীদের জন্য সতর্কতা। প্রতিক্রিয়া খুব কাছাকাছি। তাদের মধ্যে অনেকে আছে। এটি একটি বাগবাসা। যতই থাকুক না কেন তারা পিঁপড়ার চেয়ে মাত্র 30 গুণ বেশি। মাধ্যাকর্ষণ ক্ষেত্র। খুলুন। হত্যা করো। থামো। অনেক বাগ আছে। লিঙ্গার আমার কাছে চলে গেল। আপনি চাবির গর্তে আটকে আছেন। অলৌকিক এবং বিরক্তিকর পশু। লিঙ্গার আমার দিকে ঘুরে দাঁড়াল। আপনার আরও কাছাকাছি যান। আমার সাথে লড়াই করো। অলৌকিক আদিম জন্তু। উভয় প্রান্তে সপ্তম অর্ডারের শিখর। এটি এমন কিছু নয় যা আমরা এখন প্রতিযোগিতা করতে পারি না। রাস্তা থেকে সরে যাও। মাধ্যাকর্ষণ ধসে পড়ে। ওভারলর্ড ফরমেশনটি ভেঙে ফেললেন। সাবধান থাকুন। লিঙ্গার। লিঙ্গার। কম্পিউটার ধরে থাকুন। অবিলম্বে এই দুটি জন্তুর দুর্বলতা স্ক্যান করুন। দ্রুত স্ক্যান সম্পূর্ণ হয়েছে। লক্ষ্যমাত্রা এখনও মাটির নিচে বাড়ানো দরকার। দৃষ্টি অঙ্গগুলির চরম অবনতি। উচ্চশক্তি উজ্জ্বল আলো এবং উচ্চ ফ্রিকোয়েন্সি বিকিরণের জন্য। ফোটোফোবিয়ার মারাত্মক অ্যালার্জির প্রতিক্রিয়া। আমার জন্য বিস্ফোরিত। বর্তমানে সুযোগ নিন। যাও। আমরা কি তিয়ানজিং থেকে পালাতে পারি? শুধু পালাতে নয়। আমি দরজার ভালভের পারিবারিক ভিত্তিকেও ফাঁপা করতে চাই। আমরা কি পালাতে পারি? শুধু পালাতে নয়। আমি দরজার ভালভের পারিবারিক ভিত্তিকেও ফাঁপা করতে চাই। 7 রাজ্যের শিখরের যুদ্ধ। এই জোরজবরদস্তি খুবই ভয়াবহ। আমাদের গুঁড়োতে পিষে ফেলার জন্য কেবল পরিণতিই যথেষ্ট। দেবতারা লড়াই করে। মরণশীলরা কষ্ট পায়। না, এটা ঈশ্বরের প্রদত্ত সুযোগ। তারা যত বেশি প্রচণ্ডভাবে লড়াই করবে, শক্তির ওঠানামা তত বেশি বিশৃঙ্খল। মূল উদ্দেশ্যের এই হিংস্র ঝড়। এটি কেবল সবচেয়ে নিখুঁত অদৃশ্য স্যুট। লিঙ্গার, আপনি কি এখনো ধরে রাখতে পারেন? আপনি যা করতে চান তা মরতে পারবেন না। গেট ভালভের কেন্দ্রীয় অস্ত্রাগারটি সেখানে অবস্থিত। উচ্চ স্তরের পাওয়ার হাউসগুলি আকাশে মরিয়া। নিচের ডিফেন্স একেবারে ফাঁকা। তাদের অন্তর্বাস খালি করতে আমাকে অনুসরণ করুন। যাও। আমার জন্য এটা খুলুন।
ওহ মাই গড, অনেক উচ্চস্তরের স্পিরিট স্টোন রয়েছে, বিরল ধাতু, এমনকি শীর্ষস্থানীয় নিরামা বড়িগুলির বাক্স রয়েছে। এগুলো শুধুই পেরিফেরিয়াল র্যাক, আসল ভালো জিনিস ভেতরে আছে। নক্ষত্রগুলি উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করে। এটি প্রাচীনকাল থেকে মস্তিষ্কের কোরের ক্ষতিগ্রস্ত অংশ হিসাবে পরিণত হয়েছিল। অত্যন্ত প্রয়োজনীয় পুনরুদ্ধার উপকরণ। গেট ভালভ আসলে এই গুপ্তধনটি এখানে রেখে গেছে। শোষণ স্থায়ীভাবে পিছনের দরজার লুকানো বিপদ দূর করতে পারে এবং সেকেন্ডারি অস্ত্রাগার অ্যাক্সেস আনলক করুন। সর্গ সাহায্য করে। আমিও একটা জিনিসের জন্য হতবাক হয়ে গিয়েছিলাম। দরজার ভালভের জন্য আপনি যে কিছু নিয়ে যেতে পারেন তা রেখে যাবেন না। আমরা এখন সত্যিই রক্ত বমি করতে যাচ্ছি। এসব সম্পদ দিয়ে স্টারফায়ার অ্যালায়েন্সের শক্তি কমপক্ষে 3 গুণ বাড়ানো যেতে পারে। লড়াই করুন, আপনার হৃদয়ের সন্তুষ্টির জন্য লড়াই করুন। আপনার শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন। সময় এসেছে দক্ষিণাঞ্চলে বিশ্বকে বদলে দেওয়ার। আমরা হেঁটে চিয়ান সিটিতে ফিরে গেলাম। পুরো সেনাবাহিনীকে আপগ্রেড করুন। চলো লড়াই করি। আপনার হৃদয়ের সামগ্রীতে আঘাত করুন। আপনার শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন। সময় এসেছে দক্ষিণাঞ্চলে বিশ্বকে বদলে দেওয়ার। নেতা ও উপনেতা, আমরা সত্যি এটা করেছি। 10টি সপ্তম অর্ডার পাওয়ার হাউসের নাকের নিচে দরজার ভালভের সমস্ত অন্তর্বাস তুলে নীল। এটা শুধু অন্তর্বাস নয়, এমনকি তাদের পুরনো বইও নিয়েছি। এগুলো অনেক উচ্চ পর্যায়ের সম্পদ। আমাদের স্টারফায়ার অ্যালায়েন্সের পুরো সেনাবাহিনীর জন্য যথেষ্ট। 3 সিডি বেয়ে উঠলেন। লিন্ডার এই সমস্ত সংস্থানগুলি বরাদ্দের জন্য আপনার হাতে তুলে দেবে। আমার আদেশ পাস করো। অবিলম্বে পুরো সেনাবাহিনী শুরু করুন পোশাক আপগ্রেড করার জন্য। আমি স্টারফায়ার অ্যালায়েন্সের প্রতিটি যোদ্ধাকে চাই, দাঁত পর্যন্ত সশস্ত্র। কাজটি সম্পন্ন হয়েছে তা বুঝুন এবং নিশ্চিত করুন। আমি তো গ্র্যাভিটি ক্লিফ চেম্বারে যাচ্ছি। আমার কাছ থেকে মরার কোনো আদেশ নেই। কাউকে কাছে যেতে দেওয়া হচ্ছে না। প্রাচীন মস্তিষ্ক, তোমার রেশন এখানে আছে। আমার জন্য এটা গিলে ফেলেছি। সতর্কীকরণ, অতি উচ্চ ঘনত্ব শনাক্ত করা হয়েছে। নক্ষত্রগুলি শোষণ করছে। সিস্টেম কোডটি পুনর্গঠিত হতে শুরু করে। অন্তর্নিহিত যুক্তিটি মেরামত করা হচ্ছে। পেছনের দরজার গোপন বিপদ সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়েছে। ফায়ারওয়াল সর্বোচ্চ স্তরে আপগ্রেড। আপনার গোপন বিপদ থেকে মুক্তি পেতে হবে। সিস্টেমটি দ্বিতীয় স্তরটি সম্পূর্ণ করার জন্য উন্নীত করা হয়। আর্সেনালের অনুমতি আনুষ্ঠানিকভাবে আনলক করা হয়েছে। ভালো জিনিস। এগুলো সবই এই যুগকে ধ্বংস করার জন্য যথেষ্ট ভালো। আমার বর্তমান শারীরিক শরীর চতুর্থ ক্রমের সীমায় পৌঁছেছে। যা অভাব রয়েছে তা হল মেলে ধরার মানসিক শক্তির। অনুশীলনগুলিতে সত্যিই কিছু অভাব রয়েছে। প্রাচীন সম্বেদ দেবতা, ধার্মিকতার সাথে শাস্তি পরিষ্কার করুন। আমার জন্য এটা ভেঙে দাও। গেটের লোকজন, আমি কাস্টমস ছেড়ে যাওয়ার দিন অপেক্ষা করুন। এটা আপনার মৃত্যুর সময়। গেটের লোকজন, আমি কাস্টমস ছেড়ে যাওয়ার দিন অপেক্ষা করুন। এটা আপনার মৃত্যুর সময়। আমি ঝাও পরিবারের সাথে কাজ করতাম। তোমরা বেচারা ভূতরাও আমার কাছ থেকে খাবার কেড়ে নেওয়ার যোগ্য। সমস্ত ঝাঁকুনি হস্তান্তর করুন। আমাকে যেতে দাও। আমার মেয়ে 3 দিন ধরে খেয়ে নি। এটি পুরো হাতের উপর দিয়ে দাও, আমার পা। স্টারফায়ার অ্যালায়েন্সের ভূখণ্ডে একটাই নিয়ম আছে, দুর্বলদের উপর অত্যাচার করা সাহসকার। করুণা ছাড়াই হত্যা করুন এবং এটি টেনে নিন এবং কেটে ফেলুন। এটি একটি বলের শক্তি। সর্বোপরি এটি শিক ছাড়া একটি গাছ। এই নগর প্রাচীরের ফরমেশন নোটগুলি ফাঁকফোকরপূর্ণ ছিল। যদি কোনো উচ্চ স্তরের বিরক্তিকর জন্তু আক্রমণ করে, এটা দুঃখজনক যে এটি এক মুহূর্তের মধ্যে গুঁড়ো হয়ে যাবে। ইমেমোরিয়াল কোয়েঞ্চিং টেকনিকের প্রথম স্তর হয়ে উঠেছে। আমি এখন আছি। এমনকি যদি আপনি আপনার আসল শক্তি ব্যবহার না করেন। সাধারণ মার্শাল আর্টকে চূর্ণ করার জন্য কেবল আধ্যাত্মিক ঝড়ই যথেষ্ট। এই অস্থিরতা অত্যন্ত দুর্বল। তবে এটি স্বর্গ এবং পৃথিবীর প্রেক্ষাপটের সাথে পুরোপুরি ফিট করে। চূড়ান্ত গঠনের গ্র্যান্ডমাস্টার। তিনি আসলে ইঁদুরের মতো শরণার্থী শিবিরে লুকিয়েছিলেন। তিয়ানজিং, তুমি কাস্টমসের বাইরে। ভান করো না। আপনার মুখ অন্যের কাছ থেকে আড়াল করা যেতে পারে। আমি তো এটি আমার চোখ থেকে লুকাতে পারি না। বড় লোকটি কেবল একজন অন্ধবিদ্ধ লোক। আমি তোমাকে আমার জীবন বাঁচাতে অনুরোধ করছি। তিনিও মারা যাওয়ার ভান করে আমার কাছে এসেছিলেন। শীর্ষস্থানীয় নগর নির্মাণ মাস্টার লি ইউচেং। স্বর্গীয় দাও লিগের ওয়ান্টেড তালিকায় ঘন ঘন দর্শনার্থী। গেট ভালক থেকে প্রতিশোধ নিতে আপনি কিভাবে ভয় পেতে পারেন? আমি তো বরং এখানে মরার জন্য অপেক্ষা করব। যেহেতু আমি বুড়োকে চিনতে পারছি। আপনি যদি হত্যা করতে চান তবে তাকে হত্যা করুন। মরে গেলেও মরে যাব। আমরা সেই দ্বারক্ষীদেরও ব্যবহার করব না যারা অলস। তোমাকে মেরে ফেলার অবসর আমার নেই। আমি চাই তুমি আমার জন্য একটি শহর তৈরি কর। বিশ্বের 1 নম্বর লোহরক্তের দুর্গ হয়ে উঠুন। যুবক, তুমি খুব অহংকারী। গেট ভালক এবং অতল জন্তুর মধ্যে যোগসাজশের ভিতরের গল্প। বুড়ো লোকটি ইতিমধ্যে খুঁজে পেয়েছেন। এই জন্তুর জোয়ার। এটি কেবল নিচের তলা পরিষ্কার করার জন্য তাদের পরিষ্কারের পরিকল্পনা। আপনি কেবল একটি লাল শিখা শহর। থামানো যাবে না। ডোর ভালক কি? অতল গহ্বরের জন্তু কি? এগুলি আমি গেট ভালভের 5X কারি থেকে নিয়েছি। আমি তাদের ব্লক করতে চাই না। আমি যা চাই তা হল তাদের সম্পূর্ণরূপে চূর্ণ করা। আমার ফরমেশন ম্যানেজার হন। সম্পদের সীমাহীন সরবরাহ। আমি তো নিরাপত্তার গ্যারান্টি দেব। আপনি কি আপনার চূড়ান্ত গঠন তত্ত্বটি যাচাই করার চেষ্টা করছেন না? আমি তো আপনাকে এই সুযোগ দিচ্ছি। পাগল, তুমি পুরোপুরি পাগল। কিন্তু লি ইউচেং সারা জীবন পাগলের মতো তোমার সাথে থাকবে। অধস্তনরা নেতাকে দেখেন। ভালো।
এই দক্ষিণ স্বর্গ। এখন সময় এসেছে পরিবর্তন করা। হ্যাঁ, দক্ষিণাঞ্চলে স্বর্গ। এখন সময় এসেছে পরিবর্তন করা। দ্রুত সরে যান। চোখের তৃতীয় বিস্ফোরণের তারকা বালি 3 ইঞ্চি পুরো ছড়িয়ে পড়ে। কিন্তু নেতা পারিবারিক ফাউন্ডেশনের বিনিময়ে গুদামে 5 গুণ দরজার ভালক খালি করেছিলেন। কে কোন কাটার সাহস করে? বুড়ো লোকটি তার চামড়ার খোসা ছাড়ল। ওটা হলো স্পার্ক অ্যালায়েন্স। ফেংতিয়ান দাও জোটের সর্বোচ্চ মরিয়া যুদ্ধের আদেশ মেনে চলুন। আমি তৎক্ষণাৎ শপথ নিয়েছিলাম। তিনি বলেছিলেন যে শহরের সমস্ত উচ্চস্তরের আধ্যাত্মিক বর্ম কৌশলগত সামগ্রী পাওয়া যায়। সবাইকে নিঃশর্তভাবে হস্তান্তর করা হয়। স্টারফায়ার অ্যালায়েন্সের সকল যোদ্ধা তৎক্ষণাৎ মৃত্যু শিবিরে অন্তর্ভুক্ত করা হয়। উচ্চস্তরের বিরক্তিকর জন্তুগুলিকে অবরুদ্ধ করতে ভ্যালি অফ ব্রোকেন সোলসের সামনে লাইনে যান। অবাধ্য হওয়ার সাহস করুন। তাদের বিশ্বাসঘাতক হিসাবে বিবেচনা করা হতো এবং নির্দয় হত্যা করা হতো। যখন দ্বারক্ষীরা বিরক্ত জন্তুদের সাথে আঘাত করে বেসামরিক লোকদের হত্যা করে। তুমি কোথায়? এখন আসুন জীবন রক্ষাকারী সরবরাহগুলি হস্তান্তর করা যাক। কামানের খাদ্য হয়ে উঠুন এবং আপনার বসন্ত এবং শরৎকালের স্বপ্ন তৈরি করুন। আমি দাস হওয়ার চেয়ে যুদ্ধে মরতে পছন্দ করি। আমি দাস হওয়ার চেয়ে যুদ্ধে মরতে পছন্দ করি। একদল সস্তা দাসী যারা জানে না তারা বেঁচে আছে নাকি মৃত। যেহেতু তুমি মরতে চাও, আমি তো তোমাকে পূরণ করব। আমি দেখতে চাই যে তোমার হাত শক্ত হয়ে গেছে। অথবা এই ধারালো তার কামানের শক্তি দুর্দান্ত, আমাকে যেতে দাও। কিছু একটা। এমনকি আপনার ভাঙা তামা এবং পচা লোহার স্তূপ দিয়েও আপনি আমার চিয়ান শহরকে হত্যা করতে চান। কিছু একটা। এমনকি আপনার ভাঙা তামা এবং পচা লোহার স্তূপ দিয়েও আপনি আমার চিয়ান শহরকে হত্যা করতে চান। এটা শুধু আকাশের বিপরীতে। হোকেজ 8 ওয়াইল্ডারনেস কিলিং ফরমেশন দখল করে নিয়েছিল। আমাকে এই পাগল লোকটি দাও যে আকাশের উচ্চতা জানে না। এটি একটি মাংসের পিউরিতে কেটে নিন। হত্যা করো। স্থানীয় মুরগি এবং টাইল কুকুরটিও আমার সামনে ছুরি টেনে নেওয়ার সাহস করেছিল। প্রাচীন পান্না দেবতা নিভে গেছে। এটা একই ধরনের জাদুবিদ্যা। আপনার স্পষ্টতি কেবল একটি স্তর 4 চাষ রয়েছে। এক মুহূর্তে এতগুলি স্তর 5 অভিজাতদের হত্যা করা কিভাবে সম্ভব? মৃতদের এতটুকু জানার দরকার নেই। মৃত্যুর দিকে যাও যেহেতু আপনি মৃত্যুর সন্ধান করছেন। তারপর একসঙ্গে পুরো শহরকে ছাই করে নিয়ে যান। মূল বন্দুকটি ওভারলোড ছিল। মূল বন্দুকটি বিস্ফোরিত করুন। ওভারলোড বিস্ফোরণ। আমার সামনে বোমা খেলছে। তুমি খুব ধীর। আহ তুমি আমাকে মারতে পারবে না। আমি স্বর্গীয় দাও জোটের বিশেষ দূত। আমার ডেস্টিনি কার্ড এই সম্প্রদায়ের মধ্যে রয়ে গেছে। তুমি যদি আমাকে মেরে ফেলো, স্বর্গীয় দাও জোটের 6টি রাজ্যের অযোগ্যতা আপনাকে কখনই যেতে দেবে না। পুরো দক্ষিণাঞ্চলের গেট ভালব আপনাকে চূর্ণ করে দেবে। গেট ভালব, যে মুহূর্ত থেকে আপনি বেসামরিক লোকদের পরিত্যাগ করেছিলেন এবং পশুদের সাথে আঘাত করেছিলেন। এই পৃথিবীতে গেট ভালভের কোনো জায়গা নেই। আপনার ষষ্ঠ অর্ডার পুরানো কুকুরের জন্য। তুমি এসে আমি একজনকে মেরে ফেললেও। হুম। আছে। চিয়ান শহরের মানুষ, সব শুনুন। আজ থেকে চিয়ান সিটি সম্পূর্ণরূপে সমস্ত দ্বারক্ষীদের এখতিয়ারের বাইরে। এখানে কোনো নিপীড়ন নেই। কামানের খাদ্য নেই। কেবলমাত্র স্পার্ক অ্যালায়েন্স ভাগ্যকে প্রতিরোধ করার জন্য তার তরোয়াল এবং বন্দুক ধরে রাখে। এটি দক্ষিণাঞ্চলের একমাত্র স্বাধীন লৌহর্তযুক্ত দুর্গ। নেতা দীর্ঘজীবী হোক। স্টার লর্ড কখনই তা করবেন না। এই লোকটি সত্যি একজন জন্মগত রাজা। আমি সারা জীবন কঠোর পরিশ্রম করেছি। আজ অবশেষে আমি একজন জ্ঞানী প্রভু পেয়েছি। জুয়ানু সাগরের আচ্ছাদন গঠনের উত্থান ঘটেছিল। আমি তো আসার সাহস করি। আমার স্বর্গীয় দাও জোটকে হত্যা করার সাহস করুন, বিশেষ দূত চিয়ান সিটি চু তিয়ানজিং। আমার স্বর্গীয় দাও জোটকে হত্যা করার সাহস করুন, বিশেষ দূত চিয়ান সিটি চু তিয়ানজিং। একটি পিপ দাও বিভ্রান্ত। যেহেতু আপনি স্বাধীনতা চান, আমি তো তোমাকে পূরণ করব। আপনার চিয়ান শহরকে মৃত শহরে পরিণত করুন। নেতা দীর্ঘজীবী হোক। তিনি কখনো দাস ছিলেন না। সতর্কবার্তায় বলা হয়েছে যে রেস জৈবিক উৎসগুলির অতি উচ্চ ঘনত্ব। সংখ্যাটি অত্যন্ত বড়। 2 মিনিটের মধ্যে যোগাযোগ আশা করা হচ্ছে। পুরো সেনাবাহিনী আদেশ মেনে চল। উল্লাস বন্ধ করুন। অবিলম্বে যুদ্ধের প্রস্তুতির সর্বোচ্চ অবস্থায় প্রবেশ করুন। ক্রসবোম্যান প্রাচীর বেয়ে উঠল। ভারী সাজোয়া সৈন্যরা দ্রুত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে। নেত্রীর সঙ্গে কি হচ্ছে? গঠনটি সবেমাত্র গঠিত হয়েছে। এটি কি হতে পারে যে স্বর্গীয় দাও জোটের সেনাবাহিনী এটিকে হত্যা করছে? এগুলি সবই লাউজিমা ঝিকে দেওয়া হয়। এটি মুদ্রার ভল্টে তারকা ডিং গ্যাং। উন্নত ভারী এলিট ক্রসবো। আজ তাকে অবশ্যই রক্ত দেখাতে হবে। স্পার্ক অ্যালায়েন্স লড়াই করে। অভিজাত দৈত্য ক্রসবো। আমাকে যেতে দাও। হ্যাঁ, গু ইং আবার আসবে। এটি কেবল কামান খাদ্যের অগ্রদূত। আসল ঝামেলা এখনো আসেনি। এটি কেবল কামান খাদ্যের অগ্রদূত। আসল ঝামেলা এখনো আসেনি। এটি ষষ্ঠ ক্রমের পাগল রূপান্তর জায়ান্ট জান্ট ডার্ক গোল্ড এপ। ভারী সাজোয়া কমান্ডো এবং লাউ জুর মৃত্যুর সন্ধান করা। উজানের দিকে যান। ফাঁকটি প্লাগ করুন। মাধ্যাকর্ষণ ক্ষেত্রে 30 গুণ।
সিস্টেম সতর্কবার্তা 5টি দিক রয়েছে: দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ, উত্তর এবং দক্ষিণ পশ্চিম। সমস্ত শনাক্ত মহাকাব্যিক জন্তুর জোয়ার। মূল বাহিনী একটি পরম ঘেরাও তৈরি করেছে। তিয়ানজিং 5 রোডস বিস্ট টাইপ সব চাপা পড়েছিল। তাদের মধ্যে অনেকগুলি রয়েছে। পেরিফেরাল পজিশনগুলি মোটেও ধরে রাখা যায় না। হত্যা করার জন্য কি ধার করা ছুরি? আমাদের সামরিক আদেশ জানানো। পরিধির সমস্ত অবস্থান ত্যাগ করুন। পুরো সেনাবাহিনী থেকে গেছে। বেসামরিক লোকজন তৎক্ষণাৎ শহরে পিছু হটে যায়। আছে। পরিধির সমস্ত অবস্থান ত্যাগ করুন। পুরো সেনাবাহিনী থেকে গেছে। বেসামরিক লোকজন তৎক্ষণাৎ শহরে পিছু হটে যায়। গতি বাড়ান। জন্তুর জোয়ারের প্রধান শক্তি 500 মিটারেরও কম দূরে। জোটের নেতা, আমাকে বাঁচান। জাহান্নামে যাও। আকাবা দুর্গের বিদ্রোহীরা। স্বর্গ সাবধান। স্বর্গীয় জোটের কুকুর। কারণ তুমি আমাকে মেরে ফেলতে চাও। 30 গুণ মাধ্যাকর্ষণ শাটল। আহ! স্বর্গীয় দাও জোটের ঘাতক। তারা কেবল পশুর জোয়ারকেই আকর্ষণ করেনি। এখনও অশান্ত জলে মাছ ধরছেন। শহরের গেটগুলি বন্ধ করুন এবং ফরমেশন স্থাপন করুন। বিদ্যুৎকে স্থিতিশীল করুন। জাস্ট একটা পশু। আমার জুয়ানু পেট ভাঙার কথা ভাববেন না। ডেপুটি লিডার নং 3 এবং নং 5 এর এয়ার ডিফেন্স অবস্থানগুলি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। ক্রসবতীর গুলিও শেষ হয়ে যাচ্ছে। আপনার তরোয়াল আকুন এবং হাতে হাতে লড়াইয়ের জন্য প্রস্তুত হন। তাদের অবশ্যই বড় অ্যারে নোটগুলিতে হস্তক্ষেপ করার অনুমতি দেওয়া উচিত নয়। স্বর্গীয় দাও জোট আমাদের টোপ হিসাবে ব্যবহার করার জন্য যথেষ্ট নয়। এবং আমাদের কচ্ছপের খোলসগুলি আমাদের নিজের হাত দিয়ে ভেঙে ফেলুন। আপনি ক্লাউডে শো দেখুন। আমি সত্যিই ভেবেছিলাম আমার কাজ শেষ হয়ে গেছে। নেতা ধরে রাখতে পারেননি। অ্যারে প্লেট ভেঙে গেছে। প্রতিরক্ষা রেখা সংকুচিত করুন। তিনি অভ্যন্তরীণ দুর্গের দিকে পিছু হটেছিলেন। আমার পশ্চাৎসরণ বন্ধ করে দাও। আমাকে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করতে বাধ্য করেছে। মৃত জন্তুর জোয়ার। আপনি হিসাব করতে সত্যিই ভালো। আমি চাই আমার স্টারফায়ার অ্যালায়েন্স কাদা হোক যা গর্তটি পূরণ করে। স্বপ্ন। স্টারফায়ার অ্যালায়েন্সের পুরো সেনাবাহিনী আদেশ মেনে চল। অভ্যন্তরীণ শহর প্রতিরক্ষা পরিত্যাগ করুন। ডিফেন্স ছেড়ে দাও। আমরা কোথায় যাচ্ছি? পশ্চাৎসরণ অবরুদ্ধ করা হয়েছে। কে বলেছিল আমরা পালিয়ে যাচ্ছি? যেহেতু তারা আমাদের বেঁচে থাকার উপায় দেয় না, তখন আমরা আমাদের পথে লড়াই করব। সমস্ত ভারী যুদ্ধশক্তি স্পিরিট আর্মার ট্রুপগুলি আমার দিকে জড়ো হয়েছে। টার্গেট উত্তর দিকে পশু এলাকার দিকে। লাও জুর জন্য বিপরীত চিসেলিং। আমি চাই তিয়ানদাও লিগ দেখুক যে পাগল কুকুর মানুষকে কামড়ায়। হত্যা করো। যে আমার পথে বাধা হয়ে দাঁড়াবে সে মরবে। গর্জন। গঠন রাখুন। যুদ্ধে আচ্ছন্ন হবেন না। সব উন্নত। অভ্যন্তরীণ শহর প্রতিরক্ষা পরিত্যাগ করুন। পরিবর্তে তারা আমাদের সেনাবাহিনীর মূল অবস্থানে আক্রমণ করেছিল। চু তিয়ানজিং, এই পাগল কুকুর। আমি তো সত্যিই মরার তাড়াহুড়ো করছি। কমান্ডার, স্টারফায়ার অ্যালায়েন্সের আক্রমণ খুব ভয়াবহ ছিল। প্রান্তে পশুদের অভিযোগ করা ডিজে তাদের মোটেও থামাতে পারেনি। তারা মূল শিবির থেকে 5 মাইলেরও কম দূরে ছিল, তাই তারা আতঙ্কিত হয়েছিল। সৈন্যরা আদেশ পালন করল। একটি লোহার প্রাচীর শ্বাসরোধ গঠন তৈরি করুন। সমস্ত উচ্চস্তরের জন্তুকে প্রতিরক্ষা লাইনের সামনের দিকে চালিত করুন। চু তিয়ানজিং মূলত কমান্ডে ছিলেন। আজ আপনাকে তথাকথিত স্টারফায়ার অ্যালায়েন্স দিন। এটি সম্পূর্ণরূপে একটি পচা লোহা হয়ে গেছে। আমি তাদের চূর্ণ করার জন্য অপেক্ষা করুন, হা। এটা খুব ধীর, চু তিয়ানজিং। তোমার মৃত দিন এসে গেছে। মৃত্যুর সময়কাল এই বিবিধ টুকরোগুলির উপর নির্ভর করে।
স্টারফায়ার অ্যালায়েন্স তাদের হত্যা করেছিল। 10,000 তলোয়ার বর্ম ভেঙে দেয়। এটা কিভাবে সম্ভব? হাজার হাজার অভিজাত এবং উচ্চস্তরের আদিম জন্তু। আমি তো তার আঘাত থামাতে পারিনি। যেহেতু আপনি মৃত্যু খুঁজছেন, তাহলে আমাকে নির্মম হওয়ার জন্য দোষ দেবেন না। গঠনের পতাকা। চু তিয়ানজিং, আপনি কি মনে করেন এই কমান্ডার অপ্রস্তুত হবেন? এটি একটি সপ্তম ক্রমের গঠন। লক্সিরাটি বালি গঠনে আটকা পড়ে। দৈত্যপ্রভুর আত্মা বর্মের শক্তির উৎস কেটে দেওয়া হয়েছিল। জেনিতকেও হিসাব করা যায় না। এই গঠনে আপনার সমস্ত আত্মার বর্ম এবং সত্যিকারের শক্তি তালাবদ্ধ হয়ে থাকবে। আমার জন্য চু তিয়ানজিং এর মাথা কেটে ফেলুন। চু তিয়ানজিং মারা যাচ্ছেন। আমি অনেকদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। বামশিরাটি হত্যাকারী গঠনকে আটকে রেখেছিল। ওটাই আপনার ট্রাম্প কার্ড। আধ্যাত্মিক শিরা নোটটি পার্স করা হয়। রিভার্স কন্ট্রোল প্রোটোকল রয়েছে। একজন বিশেষজ্ঞের সামনে অপেশাদার দক্ষতা দেখান। আমাকে চিমটিকাও। এটি অসম্ভব যে এটি স্বর্গীয় দাও জোটের গোপন গঠন। আপনি কিভাবে তাৎক্ষণিকভাবে পাল্টা আক্রমণ করতে পারেন? যে প্রকৃত শক্তি আমাদের আদেশ দেয় তা তালাবদ্ধ করে রাখা হয়েছে। শরীর নড়াচড়া করতে পারে না। এখনই আমার সবচেয়ে কঠিন বাবাকে এখানে এসো না। আমি স্বর্গীয় দাও জোটের ভ্যানগার্ড কমান্ডার। তুমি যদি আমাকে মেরে ফেলার সাহস করো, স্বর্গীয় দাও জোট আপনাকে কখনই যেতে দেবে না। স্বর্গীয় দাও জোটকে হত্যা করবে। প্রবীণ, আমাকে বাঁচান। নিম্ন রাজ্যে অনিয়ন্ত্রিত এবং নিছক পিঁপড়া। আমি আমার স্বর্গীয় দাও জোটের লোকদের স্পর্শ করার সাহস করি। অর্ধ ধাপে সপ্তম অর্ডারের সর্বোচ্চ পাওয়ার হাউস। চু তিয়ানজিং আসল শক্তির সামনে ছিলেন। তুমি একটা বিছানা বাঘ। তুমি মারা গেছো। আধা ধাপ এবং 7 ধাপ। আমি আজ এখানে আছি। বিপরীত জরিমানা আপনাকে দেখানো হয়েছে। আমার জন্য এটা খুলুন। এ কেমন ক্ষমতা? জবরদস্তিও আছে। আপনি কি ধরনের দানব? তলোয়ারকে সংযুক্ত করার আধ্যাত্মিক শক্তি কেটে ফেলুন। ইঞ্জিন সম্পূর্ণরূপে খোলা আছে। অবিলম্বে এলাকা খালি করুন। তাড়াতাড়ি করো বুড়ো, আমাকে ছেড়ে যেও না। আমাকে নিয়ে যাও। চু অ্যালায়েন্স লিডার, আমি ভুলছিলাম। আমি আত্মসমর্পণ করতে রাজি। আমার কাছে স্বর্গীয় দাও জোটের অনেক গোপন তথ্য রয়েছে, আমাকে হত্যা করবেন না। লিঙ্গার একটি জীবন্ত মুখ রেখে গেল। এটা ফেরত নিয়ে যাও এবং টর্চার হলে হস্তান্তর করুন। তার মুখ খুলুন। নেতা সফল হয়েছেন। সোজার মস্তিষ্ক চূড়ান্ত ছাড় সম্পন্ন করেছে। স্টার শাইন গোল্ডেন স্পিরিট আর্মারের সাথে মিলিত হয়ে আপনি ফিরিয়ে এনেছেন। মাইক্রোস্পেস মুন ফোল্ডিং মডিউল অবশেষে জয় করা হয়েছে। এটা পাঠিয়ে দাও। পোর্টেবল টেলিপোর্টেশন অ্যারে আপনার স্থানাঙ্কগুলি লক করে। অবিলম্বে টেলিপোর্ট করুন। স্পার্ক অ্যালায়েন্সের উচ্চ পর্যায়ের যুদ্ধশক্তি আদেশ মেনে চল। সবগুলি একটি 4 ভাঁজ মডিউল দিয়ে সজ্জিত। কি শক্তিশালী স্থানিক ওঠানামা! এই তাৎক্ষণিক বিস্ফোরকতা কেবল হত্যাকাণ্ডের চূড়ান্ত। সিস্টেম স্পেস ভাঁজ করা ইঞ্জিন সক্রিয় করা হয়েছে। বর্তমান সর্বোচ্চ ভাঁজ দূরত্ব 10,000 মিটার। টার্গেট হল হেভেনলি দাও অ্যালায়েন্স লর্ড সোর্ড। স্বর্গীয় দাও জোট দীর্ঘদিন ধরে উচ্চতর ছিল। আজ আমি আপনাকে শেখাবো ক্র্যাশ কি। পুরো সেনাবাহিনী তলোয়ার দিয়ে আকস্মিক হামলা চালা। তুমি বুড়ো জিনিস। সেই তালু এখনই খুব শীতল ছিল। এখন আমার পালা। চু তিয়ানজিং, আপনি কি মনে করেন এই কমান্ডার অপ্রস্তুত হবেন? এটি একটি সপ্তম ক্রমের গঠন। লক্সিরাটি বালি গঠনে আটকা পড়ে। দৈত্যপ্রভুর আত্মা বর্মের শক্তির উৎস কেটে দেওয়া হয়েছিল। জেনিতকেও হিসাব করা যায় না। এই গঠনে আপনার সমস্ত আত্মার বর্ম এবং সত্যিকারের শক্তি তালাবদ্ধ হয়ে থাকবে। আমার জন্য চু তিয়ানজিং এর মাথা কেটে ফেলুন। চু তিয়ানজিং মারা যাচ্ছেন। আমি অনেকদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। বামশিরাটি হত্যাকারী গঠনকে আটকে রেখেছিল। ওটাই আপনার ট্রাম্প কার্ড। আধ্যাত্মিক শিরা নোটটি পার্স করা হয়। রিভার্স কন্ট্রোল প্রোটোকল রয়েছে। একজন বিশেষজ্ঞের সামনে অপেশাদার দক্ষতা দেখান। আমাকে চিমটিকাও। এটি অসম্ভব যে এটি স্বর্গীয় দাও জোটের গোপন গঠন। আপনি কিভাবে তাৎক্ষণিকভাবে কমান্ডারকে পাল্টা নিয়ন্ত্রণ করতে পারেন? আমাদের আসল শক্তি তালাবদ্ধ। শরীর নড়াচড়া করতে পারে না। এখনই আমার সবচেয়ে কঠিন বাবাকে এখানে এসো না। আমি স্বর্গীয় দাও জোটের ভ্যানগার্ড কমান্ডার। তুমি যদি আমাকে মেরে ফেলার সাহস করো, স্বর্গের জোট ছিন্ন হয়ে গেছে। তোমাকে যেতে দেব না। স্বর্গীয় দাও জোটকে হত্যা করবে। প্রবীণ, আমাকে বাঁচান। অহংকারী। এমনকি নিম্ন রাজ্যের পিঁপড়াগুলিও আমার স্বর্গীয় দাও জোটের লোকদের স্পর্শ করার সাহস করে। অর্ধ ধাপে সপ্তম অর্ডারের সর্বোচ্চ পাওয়ার হাউস। চু তিয়ানজিং আসল শক্তির সামনে ছিলেন। তুমি একটা বিছানা বাঘ। তুমি মারা গেছো। আধা ধাপ এবং 7 ধাপ। আমি তো আজ তোমাকে দেখাব। এ কেমন ক্ষমতা? প্রাচীন জবরদস্তি। আপনি কি ধরনের দানব? আধ্যাত্মিক শক্তির সংযোগ বিচ্ছিন্ন করুন। তলোয়ার ইঞ্জিন সম্পূর্ণরূপে খোলা। অবিলম্বে এলাকা খালি করুন। তাড়াতাড়ি প্রবীণ, আমাকে পিছনে ফেলে যেও না। আমাকে নিয়ে যাও। চু অ্যালায়েন্স লিডার, আমি ভুলছিলাম। আমি আত্মসমর্পণ করতে রাজি। আমার কাছে স্বর্গীয় দাও জোটের অনেক গোপন তথ্য রয়েছে, আমাকে হত্যা করবেন না। লিঙ্গার একটি জীবন্ত মুখ রেখে গেল।
এটা ফেরত নিয়ে যাও এবং টর্চার হলে হস্তান্তর করুন। তার মুখ খুলুন। নেতা সফল হয়েছেন। সোজার মস্তিষ্ক চূড়ান্ত ছাড় সম্পন্ন করেছে। স্টার শাইন গোল্ডেন স্পিরিট আর্মারের সাথে মিলিত হয়ে আপনি ফিরিয়ে এনেছেন। মাইক্রোস্পেস মুন ফোল্ডিং মডিউল অবশেষে জয় করা হয়েছে। এটা পাঠিয়ে দাও। পোর্টেবল টেলিপোর্টেশন এরে আপনার স্থানাঙ্কগুলি লক করে অবিলম্বে টেলিপোর্ট করুন। স্পার্ক অ্যালায়েন্সের উচ্চ পর্যায়ের যুদ্ধশক্তি আদেশ মেনে চল। সবগুলি একটি 4 ভাঁজ মডিউল দিয়ে সজ্জিত। কি শক্তিশালী স্থানিক ওঠানামা! এই তাৎক্ষণিক বিস্ফোরকতা কেবল হত্যাকাণ্ডের চূড়ান্ত। সিস্টেম স্পেস ভাঁজ করা ইঞ্জিন সক্রিয় করা হয়েছে। বর্তমান সর্বোচ্চ ভাঁজ দূরত্ব 10,000 মিটার। টার্গেট হল হেভেনলি দাও অ্যালায়েন্স লর্ড সোর্ড। স্বর্গীয় দাও জোট দীর্ঘদিন ধরে উচ্চতর ছিল। আজ আমি আপনাকে শেখাবো ক্র্যাশ কি। পুরো সেনাবাহিনী তলোয়ার দিয়ে আকস্মিক হামলা চালা। আপনার বুড়ো লোকটি খুব শীতলভাবে সেই হাতের তালুতে থাপ্পড় মেরেছিল। এখন আমার পালা। দাদা, আমার সামনে আকাশ থেকে পড়ে যাওয়া একজনকে দেখুন। জোমান্ডা ঝুঁকে পড়ে একটা লাইফনেট লাগিয়ে দিল। জেলে ধরার মানুষ। হ্যাঁ, এখনো গ্যাস আছে। কোনো স্টোরেজ রিং নেই। স্পিরিট আর্মারটিও বাতিল করা হয়েছিল। এটি অনুমান করা হয় যে তিনি একজন দুর্ভাগ্যজনক বিক্ষিপ্ত কৃষক যিনি মহাকাশ অশান্তির মুখোমুখি হন। এটি নিচের কেবিনে নিয়ে যান। তাকে কিছু সোনার ঘায়ের ওষুধ দাও। সে কি নিজের সৃষ্টি দেখার জন্য বাঁচতে পারে? হে হে। ওহ না, কালো পালকের বর্ম সম্পূর্ণ চরম। প্রাচীন মস্তিষ্ক নিচু হয়ে গেছে। সবচেয়ে মারাত্মক হল শরীরের তরল সর্পিল সত্যিকারের শক্তি ভয়াবহ শূন্যতার একটি স্তর দ্বারা আচ্ছাদিত ছিল। সহবাসের নিয়ম হল মৃত্যু ড্যান্টিয়ানে আবদ্ধ। মোটেও একত্রিত হওয়া অসম্ভব। আমি এখন আছি। এমনকি একজন সাধারণ তৃতীয় অর্ডার যোদ্ধাও নয়। তুমি অবশেষে জেগে ওঠো। আপনি 3 দিন ধরে কমায় আছেন। এটি হলো বণিক জাহাজ ভাজলেট। আমরা তোমাকে বাঁচিয়েছি। কিছু মিষ্টি জল পান করুন। ধন্যবাদ। এই ব্যক্তিটি সত্যিই অদ্ভুত। এটা কাঠের টুকরোর মতো। চিয়ান সিটি ড্রাগনদের কোনো নেতা নেই। জিয়াং লিঙ্গার একা বেশি দিন টিকতে পারে না। যেহেতু প্রকৃত ক্ষমতা বিলুপ্ত হয়ে গেছে। তারপরে পুনর্নির্মাণের জন্য অপ্রাচীন জাদু কৌশলটি ব্যবহার করুন। যতক্ষণ না চেতনা সমুদ্র দ্বিতীয় আধ্যাত্মিক দেহকে ঘনীভূত করতে পারে। নিচক স্থানের নিয়ম আমার জন্য এক মুহূর্তের মধ্যে ভেঙে গেল। আমার উপর চাপ সৃষ্টি করাই যথেষ্ট নয়। বাইরে যাই ঘটুক না কেন, এটা এখনই ভাঙা উচিত নয়। এটি একটি জলের মান গ্রুপ। সংখ্যাটি 30,000 ছাড়িয়ে গেছে। ফুল স্পিড এভিডেন্স হুইল প্যাডলার। আমার জন্য বুকের দুধ খাওয়ানোর সমস্ত শক্তি ব্যবহার করুন। সমস্ত ওয়্যারশিল্ড জাল বাড়ান। সবচেয়ে উন্নত প্রতিরক্ষা গঠনটি দ্রুত খুলুন। দাদা, অনেক দেরি হয়ে গেছে। তারা সবাই খুব দ্রুত। সমস্ত প্রতিরক্ষামূলক স্পিরিট স্টোনগুলি ফরমেশন আইতে পূরণ করুন এবং ধরে রাখুন। সাহায্য করুন, সাহায্য করুন। সব হয়ে গেছে। আমি লাউ হু সারা জীবন নৌকা চালাচ্ছি। আজ আমাকে এখানে সবকিছু ব্যাখ্যা করতে হবে। আমার জন্য এটি স্ক্রু করুন। দ্বিতীয়টি হলো আধ্যাত্মিক দেহ।